নমস্কার বন্ধুরা, উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি মারাশলি পর্ব 14। প্রথমে দেখা যায় যে বেহরাম বন্দুক ধরে আছে ইলহানের মাথার উপর। উনি সেখানে বন্দুকের গুলির আওয়াজ শোনা যায়, অর্থাৎ মারাশলি সেখানে পৌঁছে যায় আর ইলহান বেহরামকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। বেহরামের লোকেরা বন্দুকের গুলির শব্দের দিকে ছুটে গিয়ে দেখতে থাকে। জেলাল এদিকে শুট করতে করতে বেহরামের লোকেদের ভেতরে চলে আসে। সে দেখে বেহরাম ধরে রেখেছে ইলহানকে বন্দুক ধরে মাথায়। মারাশলিকে দেখে বলতে শুরু করে যে তাকে তার কথা না ভাবতে আগে বেহরামকে শেষ করতে, কারণ সে তার জীবনের রিস্ক নিয়েছে। জেলাল ইলহানকে জানায় নিশ্চয়ই সে বাঁচাবে, কারণ তার জন্য সে এত দূর এসেছে। বিষয়টা অসম্ভব যে সে তাকে বাঁচাবে না। বেহরাম জেলালকে বলে যে জেলাল যদি বন্দুক না নেওয়ায় তাহলে সে ইলহানের মাথার খুলি উড়িয়ে দেবে। জেলাল জানায় যে ইলহান খুব সহজ সরল মানুষ, সে হিসাব বোঝে না। সে অজান্তেই নিজেদের কোম্পানি আপনাদের নামে করে দিয়েছে। তো এখানে গুলি তো চলবেই, আর গুলি চললে বেহরাম যে এখানে ঠিক থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। একটা সহজ হিসাব সে তাকে বোঝাতে চায় যে বেহরামের বাঁচার চান্স তো একদমই নেই। বেহরাম জানায় যে সে ইলহানকে মেরে দেবে আর মারাশলি তার সামনে বসে কাঁদতে থাকবে। মারাশলি বলে হয়তো হতে পারে, কিন্তু সেটা দেখার জন্য বেহরামও জীবিত থাকবে না। এরকম কথা কাটাকাটি চলতে চলতেই বেহরামের একজন লোক গুলি চালিয়ে দেয় হাওয়ায়। উনি বেহরাম ইলহানকে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বেহরাম গাড়ি করে পালাতে সক্ষম হয় আর মারাশলি তার পেছনে গিয়ে তার গাড়ির উপর খানিক গুলি চালায়। আবার ইলহানের কাছে ফিরে এলে ইলহান জিজ্ঞেস করে বেহরাম কি মারা গেছে? উত্তরে ইলহান বলে না, সে পালিয়েছে। ইলহানের কাছে জানতে চায় সে বাড়ি থেকে বেরিয়েছে কেন। উত্তরে ইলহান বলে সেই বিষয়ে পরে কথা বলবে, এখন বাড়ি যেতে। জায়গা থেকে বেরিয়ে আসতে আসতে ইলহান তাকে কৃতজ্ঞতা জানায় আর তাকে বাঁচানোর জন্য। সে এটাও বলে যে সে ঋণগ্রস্ত মারাশলির কাছে। উত্তরে জেলাল বলে ঋণের কোনো ব্যাপার নেই, বিষয়টা তো গুরুত্বপূর্ণও না। ইলহান বলে যে সে বাকিটার মতো কি ইলহানকে কথা শোনাতে চায় না। উত্তরে মারাশলি বলে না, চায় না, কারণ উপরওয়ালা সবার হিসাব দেখে নেবে। সম্পূর্ণ সব বিষয়টাকে সময়ের উপর ছেড়ে দিতে। এদিকে টুরেল বাড়িতে ছোট্ট ওগাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মা দিলশাদ আর ঠাকুমা ফিরুজান খুঁজে যাচ্ছে, তার নাম ধরে ডেকে যাচ্ছে। একবার ভয় পেয়ে চিন্তিত স্বরে ফিরুজানকে জিজ্ঞেস করে সেই সকল বাজে লোকগুলো ওগাসের সাথে কিছু করেনি? তোরে ফিরুজান বলে বাজে কথা না বলতে। সে সাদিকের সাথে উপরে খুঁজে দেখছে আর তাকে বাগানে খুঁজতে। ফিরুজান সাদিককে দেখতে পেয়ে একবার জিজ্ঞেস করে তাকে কি ভেতরে পাওয়া গেছে? উত্তরে সাদিক জানায় না। তখন ফিরুজান বলে সে আশপাশে দেখছে, তাকেও দেখতে যে ওগাস কোথায় গেছে। এদিকে দেখায় যে মাহুর পুলিশের বড় অফিসারের সাথে তার ঘরে বসে কথা বলছে এক্সিবিশনের হওয়া ঘটনার বিষয় নিয়ে। এখানে মারাশলি সেই বিস্ফোরক পদার্থ সম্মিলিত হাতে নেওয়া লোকটির মাথায় গুলি উড়িয়ে দিয়েছিল। জানায় জেলাল যদি এই কাজটা না করতো তাহলে এতক্ষণে সব লোক মারা যেত। দেখায় আবার জেলাল এসেছে পুলিশের থানায়। এসে পুলিশের একজন অফিসারকে বলে সব বিষয়। সে একটা বড় ইনসিডেন্টের সাথে জড়িত এবং সে এখানে সারেন্ডার করতে এসেছে। হয়তো শহরের পুলিশ তাকে খুঁজছে। পুলিশটি তাকে অপেক্ষা করতে বলে তার একজন বড় কর্তাকে ডেকে আনে এবং সেই বড় কর্তাকেও সেই সব কথা বলে। যে দাঁড়াল থেকে মারাশলিকে দেখে দেয়ালের পেছনে লুকিয়ে পড়ে। একে আবার দেখায় মাহুর পুলিশের বড় কর্তার সাথে কথা বলছে। সে বড় কর্তা মাহুরের কাছে জানতে চায় যে জেলালটা এরকম কেন করেছে। মাহুর বলে সে কোনোভাবেই কাউকে হার্ম করতে চায়নি, হয়তো তার কোথাও যাওয়ার ছিল, সে এই কাজটা করেছে আর প্ল্যানটা মাহুরেরই ছিল। সে নিজের উপর দায় নিয়ে নেয়। কর্তা জানতে চায় যে কোথায় যাওয়ার ছিল। উত্তরে মাহুর বলে তার হয়তো লয়ারের জন্য অপেক্ষা করা উচিত। সত্যি জানে না কোথায় যাওয়ার ছিল, সে তাকেও জানায়নি। কর্তা জানায় তাকে লয়ার ডেকে কোনো লাভ নেই। তারা মাহুরকে কোনো কিছুর জন্য দায়ী করছে না, শুধু জানতে চাইছে সে যা যা দেখেছে। বলে যে মারাশলি কোনোভাবেই কাউকে আহত করেনি, তার জন্যই সকলে উদ্ধার হয়েছে। পরবর্তী দৃশ্য আবার দেখায় টুরেল বাড়ির বাগানে, যেখানে দিলশাদ পেয়ে গেছে ছোট্ট ওগাসকে। ছোট্ট ওগাসের রাগ হয়েছিল আর সে দিলশাদ আর তার বাবা ইলহানকে কথা বলতে শুনে নিয়েছিল কোম্পানি যুদ্ধ, মারামারি, হানাহানি এইসব বিষয় নিয়ে। তাই সে তার বাবার বিষয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছিল। বোঝানোর চেষ্টা করে ওগাসকে যে তার বাবা ঠিক আছে, কিছু হয়নি, সে চলে আসবে, কোম্পানিতে আছে। কিন্তু ওগাস বলে মিথ্যে কথা বলছিল, কারণ সে তার বাবার সাথে তার মাকে কথা বলতে শুনেছিল। উনি ফিরুজান আর সাদিক সেখানে চলে আসে আর ফিরুজান ছোট্ট ওগাসকে ধরে বোঝায় যে সে নতুন বড় টেন্ডার পেয়েছে কোম্পানিতে। এরকম বিষয়ে এরকম কথাবার্তা হয়েই থাকে, সেই নিয়েই কথা বলেছে। ছোট্ট ওগাস যেহেতু এখন বড় ছেলে হয়ে গেছে, তাই তাকে এই কথাগুলো বলা হচ্ছে যাতে সে বোঝে। কথাগুলো শুনে শান্ত হয়ে যায় আর বুঝে যায় যে তার বাবা ঠিক আছে। তারপর দিলশাদ তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। ফিরুজান আর সাদিক বাগানে হাঁটতে হাঁটতে কথা বলতে থাকে। সাদিক বলে যে কি খারাপ সময়ের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। চিন্তা হয় তার মালিক অর্থাৎ আজিজের কিছু হলে পুরো পরিবারের তাদের কি হবে। ফিরুজান বলে হ্যাঁ, তারা এখন শুধু প্রার্থনাই করতে পারে যে ভবিষ্যতে সব ঠিক হয়ে যাবে। বলে সে বুঝতে পারছে না যে সাবাস আর বাকি সব জিনিসগুলো কোথা থেকে চলে এলো আর জানতে পারলো যে আজিজেরা তাদের পরিবারের বিষয়ে। উত্তরে ফিরুজান বলে তারা হয়তো এত পাওয়ারফুল আর রিচ ফ্যামিলি বলে
খুঁজে বের করাটা এত সমস্যাকর হয়নি তাদের। মুখ ফসকে এখানে সাদিক বলে ফেলে ওমের টোগেজের কথা সাবাসকে নিয়ে, যে সাবাস সবটা ঠিক মতো জানে না। সুজান সন্দেহ করে সাদিকের কাছে সব জানতে চাইলে সাদিক একদম চুপ হয়ে যায়। তারপর কথা ঘুরিয়ে বলে বয়সী ছোট ছেলে, বাচ্চা ছেলে, কোথা থেকে না জানি এসব জেনেছে ভুলভাল বিষয়, এর উপর প্রতিশোধ স্পৃহায় জ্বলে উঠেছে। কথাটা বুঝতে পেরে বলে যে পরিবারের সকলেরই কিছু না কিছু সিক্রেট আছে, কিন্তু সাদিক যেহেতু বয়সে বড় সে তাকে তাই বিশ্বাস করে। সে আশা করে নিজে ফিরোজানকে সে মিথ্যে কথা বলবে। এদিকে পুলিশ থানায় দেখানো হয় যে আজিজ পুলিশ অফিসারের সাথে কথা বলছে, তার স্টেটমেন্ট দিয়েছে। বেরিয়ে আসে তখনই তার মুখোমুখি হয় ওয়াকি পুলিশ অফিসার আর মারাশলির সাথে। সে মারাশলির কাছ থেকে ইলহানের বিষয়ে আর তার বিষয়ে জানতে চায়। সেও তাকে কুশল মঙ্গল সব বিষয়ে জানায়। সে বড় কর্তার ঘরে বসে মাহুরকে পুলিশের বড় কর্তা বলছে সে যদি কোনো মিথ্যে কথা বলে তাহলে সেটা কিন্তু বড় ক্রাইম হবে। আর তখনই সেখানে মারাশলিকে নিয়ে পুলিশের অন্য অফিসার চলে আসে। বড় কর্তা মারাশলির কাছে জানতে চায় তাকে পুরো ইস্তাম্বুলে খোঁজা হচ্ছে, সে কোথায় ছিল। মারাশলি বলে এখন সে উপস্থিত হয়ে গেছে, সে তাকে যা প্রশ্ন করার করতে পারে। আবার পুলিশ কর্তাকে জানাতে চায় যে সে যা করেছিল সবকিছু করেছিল তাদের রক্ষা করার জন্য, এখানে নিজের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। পুলিশ কর্তা এসে পুলিশের বড় কর্তার কানে বলে কোনো একটা বিষয়। পুলিশের বড় কর্তা মাহুরকে বলে সে যা বলেছে সেই বিষয়ে বলতে, কারণ অন্য কোনো বিষয়ে কমেন্ট না করতে, তাকে ইস্যুটা বুঝতে। জানায় সে যা জানতো যা বলেছে সব সত্যি বলেছে। সে বড় কর্তা তখন তাকে সেখানে রেখে দিয়ে বাকি গেস্টদের সাথে দেখা করতে যায় যারা এসেছে। পরবর্তী দৃশ্যে দেখায় পুলিশের বড় কর্তা দেখা করতে গেছে হিলাল আর জেমালের সাথে। নিজেদের পরিচয় দিয়ে মারাশলিকে তাদের থেকে ছাড়িয়ে নেয়। দেখায় টুরেল বাড়িতে ফিরোজান আর দিলশাদ দুজন মিলে ক্রমাগত ইলহানকে বকাবকি করে যাচ্ছে যে কেন সে বোকার মতো তাদের আড্ডায় চলে গেল। বলে সে সেই সময় কিছু ভাবতে পারেনি, সে ভেবেছিল তার বোনকে কি করে বাঁচানো যায়, তাই সে গেছিল। ছোট্ট গাছ ঘরে আসে আর এসে বলে বাইরে জার্নালিস্টে ছেঁকে গেছে। জার্নালিস্ট বাইরে এসে উপস্থিত হয়েছে। উনি দেখে যে বাড়িতে আজিজ নিজায়েতে একটা গাড়িতে ঢুকছে আর পেছনে ঢুকছে মারাশলি। সকলের কাছে জানতে চায় কি করে তাদের এক্সপ্লেনেশন দেওয়া হবে এত কিছু। এসে নিজায়েত বলে এখনো তো সে আসল বমটা জানেই না। জানতে চায় আজিজের কাছে যে কি হয়েছে। আজিজ বলে কোনো বম্বের বিষয় না, পরে তাকে সব খুলে বলছে। হর্ন বাজিয়ে কিছু জার্নালিস্টকে ঘরের থেকে সরিয়ে কোনো রকমে তারা তাদের ঘরে ঢুকেই মাহুর আর ইলহান দুজনের কুশল বিনিময় করে। প্রথমে ইলহানের কাছে জানতে চায় যে কি হয়েছে, সে কি করেছে। উত্তর ইলহান বলে সব তাকে পরে জানাচ্ছে, বলে না সে এখনই সব জানতে চায়, তার খুব চিন্তা হচ্ছে। সেখানে বেহিয়ে এসে জানায় যে বাইরে জার্নালিস্ট এসেছে এবং সকলে মাহুরের বিষয়ে দেখাচ্ছে টিভিতে। তারা টিভি চালিয়ে দেখে, সব বিষয় জানাচ্ছে। খ্যাত ব্যবসায়ী আজিজ টুরেলের মেয়ে টার্গেট হয়েছিল, এইসব বিষয়ে সব জানাচ্ছে। টিভি বন্ধ করতে বলে আর বলে পরে কথা বলছে। জানায় সবাইকে যে তারা একটা হাল নিশ্চয়ই খুঁজে বার করবে। ও তখন নিজায়েতের কাছে জানতে চাইলে নিজায়েত বলে বেশি কিছু না, শুধুমাত্র তারা সবকিছু হারিয়ে ফেলেছে। এটা শুনে মাহুর আরো উদ্বেগে চলে আসে। সকলের কাছে জানতে চায়। ইলহান তখন বলে তাকে বসতে, তারা সবাই কথা বলছে। স্টুডেন্ট মারাশলিকে তার স্টাডিতে নিয়ে যায় কথা বলার জন্য। মারাশলিকে নিজের স্টাডি রুমে নিয়ে গিয়ে জানতে চায় মারাশলির কাছে যে সে শত্রু না মিত্র, সে এরপর কি করতে চলেছে। উত্তরে জেলাল জানায় যে সে যেমন সে তেমনই, সমস্যায় তার পরিবার আর আজিজ নিজে, এটা তারা নিজেরাও তৈরি করেছে এই বিষয়ে। উত্তরে আজিজ জানায় হ্যাঁ সে সম্মতি দিচ্ছে, সে এগুলোর সাথে জড়িত। জানতে চায় মারাশলির কাছে এইসব সমস্যা থেকে তারা কি করে বেরোবে। অনেক কৃতজ্ঞ কারণ সে তার পরিবারকে বাঁচিয়েছে। উত্তরে মারাশলি বলে তাদের আগে তাদের কোম্পানিকে বাঁচাতে হবে, কোনো মুহূর্তে পুলিশ চলে আসতে পারে এবং তাদের তুলে নিয়ে যেতে পারে। মানে টেররিস্ট গ্রুপ আর ড্রাগসের সব বিষয়ে জড়িয়ে গেছে। এটাও জানিয়ে রাখে ভবিষ্যতে যদি কোনো কিছু বিষয়ে দরকার পড়ে তাহলে মারাশলিকে নিশ্চয়ই মনে করাতে। নিজায়েত কল করে সাবাসের কাছে জানতে চায় যে মাহুরের লোকেশন বেহরাম জানলো কি করে। উত্তরে সাবাস জানায় নিশ্চয়ই সেই বলেছে। সাবাস সেখানে নিজের কথাই বলে সে গেসই করেছিল, কিন্তু সে এটা কেন করেছে, এইসবের মধ্যে মাহুরের কি দোষ। উত্তরে সাবাস জানায় তার কোনো দোষ নেই, কিন্তু সে বোর হয়ে যাচ্ছে ভীষণভাবে আর চায় যে মাহুর যাতে মরে যায়। সে যত তাড়াতাড়ি সম্ভব রিভেঞ্জ কমপ্লিট করতে চায়। জানায় তাকে আরো অনেক ধৈর্য ধরতে সে প্ল্যান করে রেখেছে। সাবাস বলে সে আর কোনোভাবেই ধৈর্য ধরতে পারবে না, এটা অসম্ভব। তাতে সবকিছু আছে অথচ সে দেখতে পাচ্ছে টুরেল পরিবার বারবার বেঁচে যাচ্ছে। বেহরাম তার নিজের লোকেদের উপর চিৎকার করে বলতে থাকে যে মালপত্র ঠিক করে গুছিয়ে নিতে, সরাতে তারা একটা লোককেও সামলাতে পারলো না। ভাবে অনেক কিছু বলে তাদের বকাবকি করতে থাকে। আর তখনই তার লোক এসে অর্গানাইজেশনের প্রেসিডেন্টকে ধরিয়ে দেয় বেহরামের সাথে। প্রথমে তার কাছে মাপ চায় আর জানায় যে শিপিং এর জন্য মাল দিতে পারবে না এই মুহূর্তে, সামান্য প্রবলেম হয়ে গেছে। আর তারা তার কথা পুরো না শুনেই কেটে দেয়। আবার তার লোকেদের উপর চিৎকার চেঁচামেচি করে, ঠিক মতো কাজ না করলে তাদের উপরওয়ালা লোকেরা তাদের গুলি করে মারবে। পরবর্তী দৃশ্য দেখায় টুরেল বাড়ির বাগানে মাহুর দাঁড়িয়ে আছে আর তার কাছে মারাশলি এসে উপস্থিত হয়। মারাশলির কাছে জানতে চায় এরপর কি হবে, কারণ
থেকে সবকিছু শেষ মনে হচ্ছে তাদের। কোম্পানির মধ্যে ড্রাগস ঢুকে ফেলেছে, সে কোম্পানির হেড নিউজের ফ্রন্ট পেজে আসবে সে ভালো মতো দেখতে পাচ্ছে। দাঁড়িয়ে ভাবছে কোথা থেকে কি হয়ে গেল। সে একটা ছবি তুলেছিল এবং তার জীবন পাল্টে গেছে। কথাগুলো শুনে জেলাল উত্তর দেয় যে শেষের যে কথাটা বললো এটা একটা মহান উপন্যাসের শেষ লাইন হতে পারে। ওর হেসে বলে হ্যাঁ ঠিকই বলেছে, এই সব সিচুয়েশন গুলোকে ইগনোর করতে এবং সেইগুলোর মজা তৈরি করতে। নিয়ে ঠিক ভাবতে যে তারা ঠিক কতটা বোকা। জেলাল জানায় ভবিষ্যতে কি হবে তারা কেউই জানে না, সত্যি তাদের হাল ছাড়লে চলবে না এটা নিশ্চিত। মাহুরের কাছ থেকে চলে যাওয়ার পারমিশন চাইলে মাহুর বলে সে কি তার সাথে খানিক কথা বলতে পারে। বাগানে হাঁটতে হাঁটতে মাহুর জানায় যে এই বাড়ির বাগানে সে ছোট্টবেলা থেকে তার ভাইদের সাথে প্রত্যেক কোনায় খেলাধুলা করেছে। বান্ধবীরা তাকে বলতো সে কতটা লাকি মেয়ে, তার বাবা ধনী ব্যবসায়ী, চড়ার জন্য ঘোড়াও আছে আর বিশাল বড় বাড়ি আছে। সেও তার ব্যাপারে তাই ঠিকই ভাব। একদিন তার ছোটবেলা তার শেষ হয়ে গেল যখন সে জানতে পারলো তার মা শেষ, তার মা মারা গেছে। মাহুর এবার মারাশলির কাছে জানতে চায় সে তাকে কখনো বলেনি সে কোন জায়গায় বড় হয়েছে আর সে কেমন। মারাশলি বলে তাদের এত বড় জায়গা ছিল না, তাদের একটা ছোট্ট ভিলেজে সে বড় হয়েছে। 10 বছর বয়স, খুব ছোটবেলা থেকেই কাজ করা শুরু করেছে। তার কাছে কোনো ঘোড়াও ছিল না, তেমন কোনো বন্ধু বান্ধবীও ছিল। ও জানতে চায় সে মারাশলির থেকে এতটা অপোজিট কি করে হতে পারে সবকিছুতে। বিলাল জানায় অপোজিট হওয়া ভালো, ট্রাস্ট থাকাটা ভালো। সবকিছু এখনকার মানুষ সেম দেখতে, সেম কথা বলে, ওটা তার স্বাদ পাল্টায়। ও জানতে চায় মারাশলির কাছে তারা যদি জেলে যায় তাহলে কি সে দেখা করতে আসবে। উত্তরে মারাশলি বলে এগুলো আবার কি কথাবার্তা, সে জানে ভালো মতো যে তাদের সাথে কিছু হবে না। বলে তার কথা শুনে সে এখন খুব সুস্থ রিলিফ বোধ করছে। বিলাল বলে এইসব বাজে কথা না বলে এখন কিছু ভালো বিষয়ে কথা বলা যাক। উত্তরে মাহুর বলে ভালো কি জিনিস সে ভুলেই গেছে, কারণ সামনে সে একজন খুনির হাত থেকে বেঁচে এসেছে। তার একটা জিনিস খুব ভালো লাগে যে মারাশলির মতো যদি কেউ তাকে দেখভাল করতো তার খুব ভালো লাগতো। মারাশলি বলে এরকমটা কখনোই হতো না। ও জানতে চায় কেন, সেই লোকটা কি দেখতে পেত না, না করতে চাইতো না। মারাশলি বলে সেই লোকটা হয়তো করতে চাইতো না। জানতে চায় মারাশলির কাছে সে যেভাবে মাহুরের দিকে তাকায় তাতে তার কি মনে হয়। উত্তরে মারাশলি বলে তার মনে হয় সমুদ্রের গভীরতা আর দূরত্বতা, সে সামান্য হলেও ভয়ও পায়। জেলালকে জানায় তার কাছে যদি বন্দুক না থাকতো, তার যদি একটা গোঁফ না থাকতো তাহলে সে তার সাথে এক্ষুনি প্রেমে পড়ে যেত। জেলাল বলে তার কাছে বন্দুক না থাকলে আর তার মোচ না থাকলে সে সেই মানুষটাই হতো না। এদিকে দেখা যায় বেহরামকে চিন্তিত স্বরে সাবাসের সাথে কথা বললে যে জিনিসপত্র আর ড্রাগস তাড়াতাড়ি সব গুছিয়ে নিয়ে এখান থেকে বেরোতে হবে, কারণ তার মাথার উপর যারা বসে আছে তারা তাকে না হলে মেরে দেবে। বলে এখন সম্ভব না, কারণ বাইরে তাকে পুলিশ খুঁজছে, তার জায়গায় হলে যে কোনো মুহূর্তে পালিয়ে যেত। আবাসকে বলে পুলিশ প্লেন বা অন্য কিছুর ব্যবস্থা করছে, ড্রাগস গুডস আর তার নিজের জিনিসপত্র নিয়ে এখান থেকে যেতে পারে। বলে এতে খুব রিস্ক আছে। উত্তরে বেহরাম বলে এখন তার মাথার উপর, কারণ তার অর্গানাইজেশনের হেড যারা তারা তাকে মেরে ফেলবে। সে তার নিজের অ্যাকাউন্ট থেকে ডাবল দিচ্ছে সাবাসকে কোনো রকমের অ্যারেঞ্জ করতে। বলে খুব ভালো ডিল, সে চেষ্টা করছে, কিন্তু তার আগে যাওয়ার আগে কি মারাশলির সাথে বেহরাম অ্যাকাউন্ট ক্লোজ করতে চাইবেন, সে মারাশলিকে খুঁজে বের করবে। বেহরাম বলে যা করার তাড়াতাড়ি করতে। সেই কুকুরের সাথে তাদের হিসাব বুঝে নিয়ে সে বেরিয়ে পড়বে। দেখানো হয় টুরেল বাড়ির বাগানে মাহুর আর জেলাল হেঁটে চলেছে। মাহুর জেলালকে জিজ্ঞেস করে যে এরপর লোকেরা যদি তার কাছে আসে আবার। বলে হ্যাঁ সে জানে সেই বাজে লোকগুলো আবার তার পেছনে পড়তে পারে। মাহুর জিজ্ঞেস করে তার কি ভয় করে না। উত্তরে জেলাল বলে ভয় পেয়ে আজ পর্যন্ত মানুষ কি পেয়েছে। বলে বলাটা খুব ইজি, সে খুবই চিন্তিত জেলালের বিষয়। জেলাল বলে সে নিজেকে নিয়ে একদমই চিন্তিত না যতক্ষণ মাহুর ঠিক আছে, মাহুরের সেফ থাকাটা আগে দরকার। পর মাহুর জেলারের থেকে বিদায় নিয়ে ঘরে চলে যায়। নিজে গাড়িতে উঠতে গেলে তখনই তার সামনে নিজায়েত চলে আসে আর তাকে ধন্যবাদ জানায়। বলে ধন্যবাদ শব্দটা খুবই ছোট তার কাছে, এতবার তাদের রক্ষা করেছে। জেলাল বলে হ্যাঁ মানুষ রূপী শত্রুদের থেকে বাঁচাটা একটু সমস্যাকর, সে এটাও ঠিক খুঁজে বের করবে। এটা মানতেই হবে যে তার নাকের গন্ধ শোকার শক্তিটা খুবই ভালো। জায়েদ বলে কুকুরের মতো শক্তি, ঘ্রাণ শক্তি আছে তার। বিলাল বলে তারটা খানিকটা অন্যরকম, তারটা অনেকটা শেয়ালের মতো, শেয়াল তার শত্রুদের ধরে ছিঁড়ে ফেলে। এটা শুনে হেসে নিজায়েত বলে সে ছোটবেলায় তার বাবার সাথে একবার গেছিল জঙ্গলে, তখন সে সেখানে দেখেছিল শিয়াল কিভাবে হরিণকে ছিঁড়ে খায়। বললো কিন্তু সে তো এখানে ধন্যবাদ জানাতে এসেছিল, কিন্তু হাওয়ার মধ্যে রক্তের গন্ধটা হয়তো বেশি ছড়িয়ে ফেলেছে আর এইসব কথা বেরিয়ে আসছে। জানে সে যেহেতু শেয়ালের মতো, তাই নিজায়েতের উচিত ঝুন্ডের সাথে থাকার, অর্থাৎ দলের সাথে থাকার, কারণ দলছুট হলেই শেয়াল কিন্তু আক্রমণ করে। নিজায়েত বলে একজন মহান লেখক বলেছিল যদি সে খুব বুদ্ধিমান মানুষ হয় তাহলে তাকে জানা উচিত কখন সে বোকা সাজতে পারে। তাকে বেস্ট অফ লাকও জানিয়ে দেয় আর জেলালও তাকে বেস্ট অফ লাক জানিয়ে দেয়। মারাশলি সেখানে নিজের গাড়ি করে চলে যায়। দেখায় জেলাল দেখা করতে এসছে হিলালের সাথে। হিলাল জানায় তারা মারাশলিকে
পুলিশ স্টেশন থেকে উদ্ধার করেছে। সে যেই কাজটা করেছে, হোস্টেজ সিচুয়েশন তৈরি করে আর মাহুরের মাথায় বন্দুক ধরে বেরিয়ে এর জন্য সে তাকে কংগ্রাচুলেট করছে। হিলাল জানায় এতে তার কোনো ফল্ট ছিল না। কি টুরেল বাড়িতে ফিরোজান এসে আজিজের কাছে জানতে চায় যে কি করে তারা এই সিচুয়েশন থেকে উদ্ধার হবে। কাছে তারা ছুটে যাবে সাহায্যের হাতের জন্য। জানতে চায় আজিজের কাছে তারা কি কোনো রকমে তাদের কোম্পানি ফেরত নিতে পারে না। উত্তরে আজিজ বলে মানে ঘাড় অব্দি বদনাম আর অপরাধে ডুবে আছে, কি করে বের করবে তারা। তখন জানতে চায় তাহলে এবার কি হবে। উত্তরে মাহুর বলে সে বলছে কি হবে, তারা হাতের উপর হাত রেখে বসে থাকবে আর পুলিশ আসে যাতে তাদের অ্যারেস্ট করে তার জন্য অপেক্ষা করবে। সাদ বলে এটা তো বলা যেতেই পারে যে ইলহানকে তারা ট্র্যাপ করে ফাঁসিয়ে দিয়েছিল। ইলহান বলে এটা বলতেই পারে, কিন্তু কোর্টে তারা প্রমাণ করবে কি করে। জানায় সকলকে শান্ত থাকতে, তারা একটা না একটা সলিউশন ঠিকই বার করবে। এদিকে দেখায় বেহরাম তার লোকেদের সাথে কথা বলছে, তাদের জিনিসপত্র সব গুছিয়ে নিতে বলছে, তাদের ড্রাগস গুডস সব গুছিয়ে নিতে বলছে। লোকের কাছে জানতে চাইছে বাইরে কোনো সিভিল পুলিশ নেই তো, আর সব ফোন সব অফ করে দেওয়া হয়েছে তো। তার লোক জবাব দেয় হ্যাঁ সব গুছিয়ে নেওয়া হয়েছে, ফোনও অফ করে দেওয়া হয়েছে, শুধু একটা স্যাটেলাইট ফোন আছে, কিন্তু এর জন্য পুলিশ তাতে ধরতে পারবে না। এটাও জানিয়ে যে বাইরে যদি সিভিল ড্রেসে কোনো পুলিশ থাকে তাদের যেন শুট করে দেওয়া হয়। উত্তরে তার লোক জানিয়ে দেয় তারা সেটাও দেখে নিচ্ছে, চিন্তা না করতে। জানায় খুব ভালো কথা, কারণ আগামীকালের মধ্যেই তারা বেরোবে। হিলালের সাথে গাড়িতে বসে জেলাল জিজ্ঞেস করে যে জেলিস তার মেয়ে কেমন আছে। উত্তরে হিলাল বলে খুব ভালো আছে, কারণ শিরিন তার সাথে দেখভালের জন্য আছে। হিলাল জানতে চায় সে তার মেয়ে জেলিসের সাথে কখন দেখা করতে পারে। উত্তরে হিলাল বলে যখন তার ইচ্ছা হবে সে দেখা করতেই পারে। হিলাল জানতে চায় জেলালের কাছে যে টুরেলাররা এখন কেমন আছে, তারা কি করছে। উত্তরে জেলাল বলে তারা প্রচন্ড উদ্বিগ্ন এবং সন্ত্রস্ত হয়ে আছে, প্রচন্ড ভীত। পুলিশ আর তাদের উচিত তাদের রক্ষা করা। হিলাল জানতে চায় রক্ষা করার কথা কেন বলতে চাইছে সে, বিষয়টা তাদের মাঝখানে কখন এলো। হিলাল বলে আজিজ টুরেল কোনোভাবেই গিলটি নয়। হিলাল বলে আজিজ টুরেল বলতে সে এখানে মাহুরকে বোঝাতে চাইছে, তাই তো। হিলাল বলে সে যা ইচ্ছা তাই ধরতেই পারে, কিন্তু এখানে যে একমাত্র অপরাধী সে শুধুমাত্র নিজায়েত। তার হদিস যেহেতু পেয়ে গেছে তাই পুলিশের উচিত তাকে ধরে ফেলা। হিলাল বলে এতে তারা কোর্টে কিছুই প্রমাণ করতে পারবে না, কারণ তাদের কাছে ঠোস কোনো প্রমাণ নেই। আরো ধৈর্য ধরতে হবে আর বের করতে হবে যে নিজায়েতের পেছনে কে আছে, কারণ সে একা নয়। এগুলো তারা খুবই কানেক্টেড ভাবে খেলা করছে। হিলাল জেলালকে জানায় যে তাকে সাবধানে থাকতে, সেই লোকেরা তার উপর হামলা করতেই পারে। উত্তরে জেলাল বলে সে কি তার জন্য কোনো সুস্থ সবল জায়গা খুঁজে পেয়েছে যেখানে সে সেফ থাকতে পারে। হিলাল জানায় তারা খোঁজার চেষ্টা করছে, কিন্তু তারা এখনো অব্দি পায়নি। গাড়ি থেকে নেমে জেলিস সের কথা জিজ্ঞেস করে বলে হিলালকে জেলাল যে তার মেয়েকে সে যেন তার তরফ থেকে স্নেহের পরশ আর ভালোবাসা জানিয়ে দেয়। উত্তরে হিলাল বলে সে জানিয়ে দেবে, আর সে কোথায় থাকবে সেটাও জানতে। জেলাল জানায় সে নিজের ব্যবস্থা ঠিকই করে নেবে একটা। জেলাল গাড়ি করে যেতে যেতে নিজায়েতের বলা কথাগুলো ভাবতে থাকে। আর পরের দিন সকালে দেখায় আজিজ টুরেল ফোনে একজন পুলিশ কর্তার সাথে কথা বলছে সাহায্যের জন্য, আর তখনই সেখানে ইলহান চলে আসে। জানতে চায় সে কার সাথে কথা বলছে। উত্তরে নিজায়েত বলে সে একজন পুলিশ কর্তার সাথে কথা বলছে, সেই খানিকক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবে, তারা কিছু প্রশ্ন করবে তাকে। উত্তরে ইলহান বলে সে তার সমস্ত দোষ স্বীকার করবে, তাকে যেতে দিতে পুলিশের সাথে। আজিজ বলে তাকে বোকার মতো কথা বলতে না, তারা পরিবার, তারা একসাথেই থাকবে আর তারা এই সমস্যা থেকে ঠিকই উদ্ধার পাবে। ইলহান বলে আজিজকে সে স্বীকার করছে তার মূর্খামোর জন্য এই জিনিসপত্রগুলো হয়েছে। উত্তরে আজিজ বলে তার কোনো দোষ নেই, সে তো ফেসে গেছে। এখানে যদি কারোর দোষ থেকে থাকে সেটা হলো তার বাবার। সে বড় আর সে তার ছেলে মেয়েদের ঠিক মতো দেখে রাখতে পারেনি। জড়িয়ে ধরে কেঁদে তার বাবা আজিজকে বলে যে সে চেয়েছিল তার বাবার মতো সাকসেসফুল হতে, পরিবার আর কোম্পানিকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে। তাকে সান্ত্বনা দিয়ে বলে হ্যাঁ সে বুঝতে পেরেছে, তাকে চিন্তা না করতে, আর এখন তাকে ব্রেকফাস্টের জন্য যেতে তার সাথে। ব্রেকফাস্ট টেবিলে দেখায় নিজায়েত বলছে যে সে সবসময় ভাবে যে এরকম ব্রেকফাস্ট সেরিমনির কি আছে, যার যখন খিদে পায় সে তখন খেতেই পারে। বলে সকাল সকাল এর থেকে ভালো কিছু ভাবার আর সে পেলো না। বলে এটা ব্রেকফাস্ট সেরেমনি কোথায়, তারা তো নর্মাল ব্রেকফাস্টই করছে শুধুমাত্র। সে নিজায়েত বলে তার খুব ভালো লাগে ফিরোজানের এফোর্টটা, যে তাকে না বোঝার বিষয়টা, সে এটাকে খুব অ্যাডমায়ার করে। পরে ব্রেকফাস্ট টেবিলে ইলহান আর আজিজ টুরেল উপস্থিত হয়। মানে রস্যসিক্ত চোখ দেখে দিলশাদ জানতে চায় যে কি হয়েছে। কিছু না বলায় নিজায়েত বলে যে ইলহানের রস্যসিক্ত চোখ দেখে তার মনে হচ্ছে যে বাবা আর ছেলের মধ্যে কিছু একটা শাটডাউন হয়েছে। বলে যে নিজায়েতকে সে এত সকাল সকাল কেন উঠেছে, তার একটু ঘুমের প্রয়োজন ছিল। বলে যে নিজায়েত সকাল সকাল খুবই ভালো মুডে আছে। নিজায়েত বলে সে সবসময় ভালো মুডেই থাকে, শুধুমাত্র টুরেলাররা যারা সাফার করছে অনেক আগে থেকেই ব্যথা বয়ে বেড়াচ্ছে, তাই তার সাফারেন্সটা অনেক বেশি অ্যাডভান্স। তখনই ভেতরে সাদিক এসে আজিজকে জানায় যে টার্কিশ পুলিশ চলে এসছে তাদের সাথে কথা বলবে। নিজায়েত বলে যে সে ভাবছিল এই বোরিং ব্রেকফাস্টটা কি করে থামাবে সে, তখনই তাকে উদ্ধার করতে টার্কিশ পুলিশ চলে এসেছে। আজিজ বলে কাউকে বেশি চিন্তা করতে না, পুলিশ তাদের সাথেই আছে, শুধুমাত্র কিছু প্রশ্ন করতে এসেছে তাদের। এর পরবর্তী দৃশ্যে দেখায় যে ঘরে বসে জেলাল
জেলালের সাথে কথা বলছে নেবজেদ। তারা দুজন ব্রেকফাস্ট করছে। নেবজেদ বলছে জেলালকে সে ব্রেকফাস্ট করছে না কেন, দিনের প্রথম মিল খুবই দরকার। জেলাল বলে সে সেই ব্যক্তিদের পছন্দ করে যারা কথা কম বলে বাজে কথা বলার থেকে। বলে যে সে বুঝতে পারছে সে মাহুরকে নিয়ে চিন্তা করছে, যখন তাকে নিয়ে এত কেয়ার করে, তাকে পছন্দ করে, তাকে তাহলে এখানে নিয়ে আসছে না কেন, তার মনের কথা বলেও দিতে পারে। জেলাল বলে সে তাকে কি বলবে, সে তার সমস্যাটা কেন বুঝতে পারে, তাকে গিয়ে এটা বলবে যে সে ইন্টেলিজেন্সে কাজ করে, একমাত্র যে তাকে ভরসা করার জন্য তার সাথে সেও মিথ্যে খেলা খেলে যাচ্ছে, সেও তার মন ভাঙবে। বলে না এই পার্টগুলো বাদ দিয়ে বাকিগুলো তার মনের কথা বলতেই পারে সে। যে এটাও বলে সে বুঝতে পারছে যে সে একটু ভয় পেয়ে যাচ্ছে, বোকা হয়তো কথা বলার জন্য সে রেগেও যাচ্ছে। জেলাল বলে সে নেবজেদের উপর বিন্দুমাত্র রেগে নেই, সে তার নিজের উপর রেগে আছে, সে তার সমস্যা কারোর সাথে ঠিক মতো শেয়ার করতে পারবেন, ওকে বললেও বোঝালেও সে বুঝতে পারবেন। চাইছে বন্দুক দিয়ে নিজের মাথায় শুট করতে, ছুরি নিয়ে নিজের বুকে আঘাত করে নিজের হৃদয়টা মাহুরকে দিয়ে দিতে। সে জানে এতেও সিচুয়েশন কিছুই পাল্টাবে না। যে জানায় সে ভালো মতো বুঝতে পারছে, কারণ জেলাল ভেতরে অনেক আবেগ বয়ে নিয়ে বেড়াচ্ছে। এদিকে দেখায় টুরেল বাড়িতে পুলিশ এসেছে তাদের জিজ্ঞাসাবাদ করতে। আজিজের কাছে জানতে চায় এইসব এগুলো কি করে হয়েছে, কি কোনো ধারণা আছে, তাদের কি অর্গানাইজেশন এরকম কিছু বলেছিল না, তারা সাধারণ বিজনেসম্যান ফ্যামিলি, বিজনেসটা তাদের কোম্পানি বিজনেস। মাহুরের কাছে জানতে চায় যে মাহুর কি জানে এইসব ব্যক্তিদের ব্যাপার। বলে তার কোনো ধারণা নেই এইসব ব্যক্তিদের বিষয়, তাদের বিষয় কিছুই জানেন। জানতে চায় কোম্পানি কে চালাচ্ছে এখন। উত্তরে ইলহান বলে সে চালাচ্ছে, বাবা যেহেতু রিটায়ার তাহলে তার দায়িত্ব এখন কোম্পানির দেখভাল করার। জানতে চায় ইলহানের কাছে কোনো অর্গানাইজেশন এরকম টেররিস্ট গ্রুপে তার কাছে কি কিছু থ্রেট করেছিল বা ডিমান্ড করেছিল। ইলহান বলে না এরকম কিছুই হয়নি। অবাক হয়ে বলে তাহলে এই অর্গানাইজেশন টেররিস্ট গ্রুপ কোম্পানি যা করছে তাদের সাথে। সে হয়েছে এক্সিবিশনে একটা মেয়ের ওপর বন্দুক তাক করতে, সাইড বম্বারও ফিট করতে। তখন উঠে এসে পুলিশের কাছ থেকে জানতে চাই এরকম অর্গানাইজেশনের থেকে নাম ঠিকানা সে জানতে চাইবে, কারণ তাদের সেন্স অফ হিউমার তার খুব পছন্দ হয়েছে। নিজায়েতের পরিচয় জানতে চায়। উত্তরে নিজায়েত বলে সে আজিজ টুরেলের বড় সন্তান। তাকে বসতে বলে, তার সাথেও কথা বলার আছে তার। নিজায়েতের চোখ মুখ দেখে আজিজের কাছে জানতে চায় পুলিশ যে নিজায়েত কি ড্রিঙ্ক করে আছে। তোরে আজিজ টুরেল জানায় না সে খুব সোবার, সে ড্রিঙ্ক করে নেই। নিজায়েত হেসে ফিরুজানের কানে বলে বাবার কাছ থেকে তার এই উত্তরটা খুবই আনএক্সপেক্টেড ছিল। পুলিশ ব্যক্তিটি যেতে যেতে আজিজ টুরেলকে তার একটা কার্ড দিয়ে যায় সকলকে যে কোনো সমস্যা হলে বা দেখা দিলে সেই ব্যক্তিদের তাদের যেন ঠিকই জান। যাওয়ার আগে ঘুরে মাহুরের কাছে জানতে চায় যে জেলাল চুনকে। মাহুর জানায় সে তার বডিগার্ড ছিল। জানতে চায় কিসের থেকে মাহুরকে তারা প্রোটেক্ট করছিল। জানে এই ইস্যুটার সাথে মাহুরের প্রোটেকশন ইস্যুর কোনো জড়িত নয়। সেদিন আগে পর্যন্ত মাহুরের পেছনে কিছু খারাপ লোক পড়েছিল, এখন তারা তাকে বদর করে না। পুলিশ যাওয়ার আগে জানায় জেলাল চুন ব্যক্তিটি খুবই তার কাজ ভালোভাবে করেছে, কারণ এত সমস্যার পরও তারা বেঁচে আছে এখন। এদিকে দেখায় জেলালের বাড়িতেও কিছু পুলিশ কর্তা এসে তাকে জিজ্ঞাসাবাদ করতে। তাদের জানিয়ে দেয় যে টুরেল বাড়ির মেয়ের জন্য সে পুলিশ অফিসার না, কিন্তু একজন গার্ডের কাজ করেছিল, একজন প্রাক্তন ফর্মার সৈনিকও ছিল। জানতে চায় পুলিশের কাছে কোনো কি সমস্যা হয়েছে। পুলিশ অফিসার বলে একজন সাধারণ ফটোগ্রাফার মেয়ের পেছনে একজন অর্গানাইজেশনের কেন পড়ে যাবে, বা সেটা টেররিস্ট গ্রুপ, সমস্যা তো নিশ্চয়ই আছে। এটাও বলে জেলালকে চোখ কান খোলা রাখতে, আর যদি সে কিছু দেখতে পারে বা জানতে পারে তাদের নিশ্চয়ই জানাতে। তারপর তারা চলে যায়। পুলিশ যাওয়ার পর নেবজেদ জানতে চাইলে জেলালের কাছে এরপর তারা কি করবে। উত্তরে জেলাল বলে সেও জানে না কি করবে, কারণ এই কাজটা তাদের সত্যি অনেক ট্রাবল দিচ্ছে। টুরেল বাড়িতে আবার আজিজের কাছে ইলহান জানতে চায় এরপর তারা কি করবে। অন্য কোনো পথ তো তারা কোনোভাবেই খুঁজে পাচ্ছেন। জান এখানে ইলহানকে দোষ দিতে শুরু করে, কারণ সে না দেখে কন্ট্রাক্ট সাইন করেছিল। বলে সে খুব তাড়াতাড়ি তাকে খুব কথাটা মনে করালো কি এসব কথা বলার সময়। বলে ফিরুজানকে চুপ থাকতে, কারণ পুলিশ এসে তাদের প্রশ্ন করে অলরেডি মাথা ব্যথা করে দিয়েছে। সকলকে ধমক দিয়ে চুপ থাকতে বলে, আর বলে যে এক কথা বারবার না বলতে সকলকে। জানতে চায় আজিজের কাছে তাহলে এরপর কি হবে, তারা কি করে পালাবে সমস্যা থেকে। ইলহান বলে এরপর কিছু হলে পুলিশ সোজা আসবে এবং আজিজকে আর ইলহানকে জেলে নিয়ে যাবে। বলে একটা পথ আছে এইসব থেকে বাঁচার, তাদের পালাতে হবে এই স্থান ছেড়ে, নতুন করে সবকিছু শুরু করতে হবে তাদের জীবন। বলে তার কাছে জানতে চায় তারা কোথায় পালাবে। উত্তরে আজিজ বলে সুইজারল্যান্ড। বলে তার এখানে অনেক কাজ আছে, সে স্টুডিও ছেড়ে কোনোভাবেই যেতে পারবে। বলে এখানে অপমানের জীবনের থেকে ভালো না সকলের চলে যাওয়া একসাথে। তো বলে ইলহানকে হ্যাঁ এটা তার ছেলে ওগাজের জন্য ভালো, কারণ সেখানে অনেক ভালো স্কুল আছে। বলে তার উপর স্টুডিও দায়িত্ব আছে, সে স্টুডিও ছেড়ে যেতে চায় না। বলে তারা কখন বেরোবে। উত্তরে আজিজ বলে যত তাড়াতাড়ি সম্ভব, আগামীকাল বা আজ রাতে। এটাও জানিয়ে দেয় গেলে সবাই একসাথেই যাবে, না হলে কেউ যাবে না। সুজান আজিজের কাছে গিয়ে জানতে চায় তাহলে পালানোটাই একমাত্র পথ থাকছে তাদের কাছে। বলে এর থেকে ভালো উপায় সে আর এখন খুঁজে পাচ্ছে না। বলে তাহলে সাবাস তার নিজের গোল অ্যাচিভ করেই নিয়েছে, সে তার রিভেঞ্জ নিয়ে নিয়েছে। কি তারা তাদের কোম্পানি আর ঘর বাড়ি সব ছেড়ে পালাবে? ইলিগাল ফ্যামিলি হয়ে তারা কি করে তাদের বাকি জীবন কাটাবে? বলে ইলহান তাদের কাছে কনফেস করার থেকে সে অনেক গভীরভাবে বিষয়টা ভেবে দেখেছে। এর আগে এই সিচুয়েশনটা কনফ্রন্ট করতে হবে,
একটা জীবন অন্তত বাঁচাতে হবে, জন্য সব থেকে ভালো পথ এখান থেকে চলে যাওয়া। কোম্পানি এখন তাদের হাতে কোনোভাবেই নেই। ফিরোজানকে না করে কোম্পানি তাদের বলে ক্লেম করতে, বলে সে তাদের জন্য নতুন আইডেন্টিটিও ইস্যু করাবে। ফিরোজান যদি চায় সেখানে থাকতেই পারে। ফিরোজান বলে আজিজ কি পাগল হয়েছে? আজিজ এখানে থাকবে না, সে এখানে থেকে কি করবে? শুধুমাত্র চাইছে কোনো সিদ্ধান্ত যেন ইম্পালসিভ হয়ে না নেয় তারা। যেটাও বলে সে জানে না দোষটা কার, তার বোকা ছেলে, তার নিজের পাপের। এখন পালানোর থেকে ভালো কোনো পথ সে খুঁজে পাচ্ছে না। ফিরোজান আজিজের কাছে গিয়ে বলে সে তাকে বিশ্বাস করে, তাকে এত বেশি চিন্তা না করতে। জানা আজিজকে, সে আজিজকে ভরসা করে। আজিজ বলে এই জন্যই কি সে তাকে মিথ্যে কথা বলেছে? ফিরোজান বলে এইসব বিষয়ে কথা বলার কোনো দরকার নেই, কারণ আগে এই বিষয়ে কথা হয়ে গেছে। বলে এটাই শেষবার, এরপর সে কিছু করলে বা তাকে মিথ্যে কথা বলে ফিরোজানকে সে ক্ষমা করবে না। পরবর্তী দৃশ্যে দেখানো হয় নিজায়েত ঘরের বাইরে গেছে, জার্নালিস্টদের সম্মুখীন হয়েছে। জার্নালিস্টরা তার কাছে জানতে চায় সেই তো নিজায়েত টুরেল, আজিজ টুরেলের জ্যেষ্ঠ সন্তান। বাহ, সে জানতো না সে এত ফেমাস। পরিবারের জ্যেষ্ঠ সন্তান হিসেবে সে এসছে, প্রেসের সম্মুখীন হয়েছে কথা বলার জন্য। লোকেরা জানতে চায় যে কি হয়েছিল এক্সিবিশন, অর্গানাইজেশন কেন গেছিল সেখানে। জায়েদ বলে টেররিস্টদের কাজ কি, টেররিজম ফেলানো, সেটাই করতে গেছিল তারা। সুবাদে সে নিজের কথা যথার্থ প্রমাণ করার জন্য বিখ্যাত লেখকের কোট বলে। এদিকে বেরিয়ে গিয়ে ভেতরে সকলকে জানায় যে নিজায়েত জার্নালিস্টদের সম্মুখীন হয়েছে। ফিরোজান জানায় মাহুরকে গিয়ে দেখতে নিজায়েতের বিষয়টা। মাহুর বাগানে যায়, প্রেসের সম্মুখীন হয় এবং বলে সে বুঝেছে যে গতকাল থেকে প্রেসের লোকেরা এখানে উপস্থিত, তাই সে ব্রিফ স্টেটমেন্ট দিতে এসেছে তাদের কাছে। রিয়ার লোক জিজ্ঞেস করে যে অর্গানাইজেশন টেররিস্ট তাকে টার্গেট কেন করল। মাহুর বলে এখন তাদের বলা কিছু ঠিক হবে না, কারণ এখন ইনভেস্টিগেশন চলছে, কোন রেজাল্ট সামনে আসবে তখন সে তাদের ঠিকই জানিয়ে দেবে। রিয়ার লোকেরা আবার জানতে চায় যে মাহুরকে কি তার বডিগার্ড বাঁচিয়েছে। তার সুবাদে নিজায়েত আবার একজন মহান লেখকের কোট বলতে গেলে তাকে নিয়ে সেখান থেকে চলে আসে। নিজায়েতকে ঘরের দিকে নিয়ে আসতে আসতে বলে যে তাদের অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আর যেন সে আর কোনো বোকামো না করে, বা তাদের বলেছে তাদের একসাথে সেখান থেকে বেরিয়ে যেতেই দেশ ছেড়ে। জানতে চায় তারা কোন দেশে পালাচ্ছে। উত্তরে মাহুর বলে তারা সুইজারল্যান্ডের কথা ভেবেছে। বলে খুবই বোরিং দেশ, সে কোনোভাবেই যাবে না এখান থেকে। জানতে চায় হেসে যে তার কারণটা কি এসবের, কেন যেতে চায় না। উত্তরে নিজায়েত বলে সে একটা প্রিয় মুভির দৃশ্য তাকে প্লে করে দেখাচ্ছে, তার সামনে পারফর্ম করে দেখাচ্ছে। গাছের নিচে গিয়ে বলে যে যখন 30 বছর আগে হচ্ছে এখানে মধ্যযুগীয় সময়ের কথা বলছিল, 100 বছরের সময় যখন ইটালিতে জাগরণ, মাইকেল-অ্যাঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি সবাই ছিল, দুর্দশা, খুন, যাবতীয় হানাহানি হচ্ছে, সেখানে সুইজারল্যান্ড কি দিয়েছে? কুকু ক্লক ছাড়া। তাকে ভঙ্গিমায় সে বারবার বলেও দেখায়। এখন হেসে নিজায়েতের কাছে জানতে চায় সে কি ধরনের পাগল, সে এগুলো কেন বলছে, তবে নিশ্চয়ই তার কাছে কোনো কারণ আছে। এদিকে দেখায় যে জেলাল জানতে পেরেছে টিভি থেকে যে ওর মিডিয়ার সামনে স্টেটমেন্ট দিয়েছে। তা দেখে সে ঘর থেকে বেরোতে যায়। নেবজেদ তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। জেলাল তাকে জানায় সে হিলালের সাথে দেখা করতে যাচ্ছে। তখনই জেলালকে বেহরাম কল করে বসে। বেহরাম বলে জেলালকে যে সে খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাচ্ছে, যাওয়ার আগে সে তার সাথে তার অ্যাকাউন্ট ঠিকই ক্লোজ করে যাবে। জেলাল বলে খুব ভালো কথা, সে কি নিজের লোকেশন খুঁজে বার করবে, না সে তাকে তার লোকেশন পাঠাবে। বলে তাকে ধৈর্য ধরতে, সেরকম কিছু করার দরকার নেই। তাকে সে আনএক্সপেক্টেডলি জেলালের সামনে এসে উপস্থিত হবে যখন সে ভাববেও না, আর সেই ভয় নিয়ে ততক্ষণ জেলালকে থাকতে। জেলাল বলে ভয় কি জিনিস তারা সৈনিক হওয়ার আগে ভুলেই গেছে। সে যদি বেহরামের মতো ব্লাডলেস মানুষের থেকে ভয় পেয়ে যায়, সে তার নিজের গর্দান ঝুঁকিয়ে রাখবে। এরপর নেবজেদ জানতে চায় জেলালের কাছে এখন তারা কি করবে, তারা কি তাদের যেতে দেবে। জেলাল বলে একদম না, তবে তারা সার্কুলার নেটওয়ার্ক থেকে জেনে গেছে পুলিশ তাদের পেছনে পড়ে, তাই তারা পালাচ্ছে। সে এখন যাচ্ছে হিলালের সাথে কথা বলতে, তারপর সে তাকে জানিয়ে দেবে। জেলাল গাড়ি করে বেরিয়ে যায়। এদিকে দেখায় টুরেল বাড়ির টেবিলে বসে সবাই সোফাতে মাহুরকে জোরাজোরি করতে লাগে সুইজারল্যান্ড যাওয়ার জন্য, কিন্তু মাহুর বারবার বলতে থাকে তার বন্ধু বান্ধবী, তার কাজ সবই এখানে, সে কোনোভাবেই যেতে চায় না। পরিবারের সকল সদস্য বলতে থাকে তাদের বিষয়ে তাকে বোঝা উচিত, ওগাজের বিষয়েও তার ভাবা উচিত। কেউ তাকে জোরাজোরি করছে না, তারা ফ্যামিলি, তারা একসাথেই থাকতে চায়, এই বিষয়ে শুধু তাকে বলা হচ্ছে। যা দেশে বলে মারাশলিও এখানে আছে, তাই এটাও হয়তো মাহুরে থেকে যাওয়ার অন্যতম একটা কারণ। বলে এরকম কোনো জিনিস নেই, এরকম কোনো বিষয় নেই, তাই এরকম কোনো কথা তার বলা উচিত। বলে তার নিজের যা মনে হয়েছে সেই বিষয়ে সে শুধু বলেছে, সে বলেনি তো যে মাহুর বলেছে। সবাই মাহুরকে তাদের সিচুয়েশন, তাদের টাকা কড়ির অবস্থা, ব্যাংকরাপসি সব নিয়ে বোঝাতে থাকে। মাহুরের কাছে গিয়ে বলে তাকে সুযোগ দেওয়া হচ্ছে। সারা সন্ধ্যেটা খুব ভালোভাবে
ভেবে নিতে কালকে তারা বেরোবে। বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেলে ফিরোজা আজিজের কাছে জানতে চায় যে তাদের কাছে কি টাকা আছে। জানায় তাদের সুইস ব্যাংকে টাকা আছে। জানায় ঠিক আছে, কিন্তু কালকে বেরোনোর জন্য তো তাদের লাগবেই। বলে তার কাছে কিছু আছে। হ্যাঁ, নিজের কাছে টাকা আছে বলে নিজের ঘর থেকে গিয়ে ডিল করে যে সে পেমেন্ট পেয়েছিল সেই ব্যাগটা নিয়ে আসে। বলে দেখে অবাক হয়ে যায়, হাঁ হয়ে যায়। আজিজ তাকে জিজ্ঞেস করলে এগুলো কোথা থেকে পেয়েছে। জানায় তাদের সাথে ব্যবসা করে সেই পেমেন্ট পেয়েছে। জান অবাক হয়ে বলে এখানে মোটামুটি 2 মিলিয়নের মতো ডলার আছে। কথাটা শুনে হেসে নিজায়েত বলে তাদের মায়ের চোখ দারুণ, ঝলকেই বলে দিল কত টাকা আছে। জিজ্ঞেস করে ফিরোজানকে সে কি আসল নকল বলতে পারবে এক দৃষ্টি দেখে। ভয় পেয়ে বলে অসাধারণ কাজ করেছে তার ছেলে। সে টাকাগুলো নিয়ে মুঠো মুঠো করে আগুনে পুড়িয়ে দেয়। পর ইলহানের কাছে জানতে চায় সে কি কখনো ভেবেছে যে পুলিশ যদি তাকে অনুসরণ করে কি হবে, তার সিরিয়াল নাম্বার ধরে যদি তাকে ধরে ফেলে, কি এইসব বিষয়ে কখনো ভেবেছে। উত্তরে ইলহান বলে না, সে এগুলো ভেবে দেখেনি কখনো। সকলকে জানিয়ে দেয় তাড়াতাড়ি করে প্যাক করে নিতে। মাহুরও তাদের সাথে যাচ্ছে, এছাড়া কোনো উপায় নেই তাদের। যেদিকে ঘরে গিয়ে দেখে ফিরোজান নিজের জিনিসপত্র গোছাচ্ছে, একটা দামি জুতো তার মধ্যে। সেটা দেখে আজিজ বলে সে এটা কেন বলে এটার পেছনে সে অনেক ডলার নষ্ট করেছে, সে 10 বছর জেলে যেতে পছন্দ করবে, কিন্তু এটা কোনোভাবেই ছাড়বে না। আজিজ উদ্বিগ্ন হয়ে ওপরওয়ালা নাম করে বলে কিছু জিনিস তার ছাড়তে শেখা উচিত। এদিকে দেখা ইলহানা দিলশাদের ঘরে। ইলহানকে জিজ্ঞেস করছে তারা সুইজারল্যান্ডে গিয়ে কি আবার নতুন করে সবকিছু শুরু করতে পারবে। ইলহান বলে হ্যাঁ তারা শুরু করবে, কিন্তু দিলশাদ কোনোভাবেই শুরু করতে পারবে না। সেখানে গিয়ে সে তাকে ডিভোর্স দিয়ে দেবে। ডিভোর্সের পর সে যা ইচ্ছা তাই করতে পারে। সেখানে হয়তো নিজে থেকে বিজনেসও খুঁজে বসতে পারে। সবে তার কিছুতেই কিছু যায় আসে। তাকে বারবার বলে তাদের একটা নতুন সুযোগ দেওয়ার কথা। যেটা করছে এটাকে সাইকোলজিক্যাল ভায়োলেন্স বলে। উঠে গিয়ে দিলশাদের কাছে বলে সে কিভাবে ক্ষমা করে দেবে তাকে। নিজের বউ তার বন্ধুর সাথে তাকে চিট করেছে। বলে ঠিক আছে, সে তাকে ডিভোর্স দিয়ে দেবে, কোনো ব্যাপার না। সেই সময়টা আসার আগেও পর্যন্ত তাকে মুখ বন্ধ রাখতে, না হলে সে সব পুলিশকে জানিয়ে দেবে। এদিকে দেখায় বেহরাম তার লোকেদের সাথে কথা বলছে। বেহরামের লোকেরা জানায় তাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে। বলে খুব ভালো কথা, সে মারাশলির সাথে তার কাজটা বুঝে এসেই তারা বেরোবে। লোকেরা জানে বাইরে অনেক পুলিশ আছে, তার এভাবে বেরোনো উচিত না। উত্তরে বেহরাম বলে তাকে সে কাজ না শেখালেও চলবে। পরই বেহরামের কাছে মারাশলির ফোন আসে। তার কাছে জানতে চায় যে মারাশলি এখন কোথায় আছে। সে তো তাকে এত করে বললো তার জন্য অপেক্ষা করতে, সে অপেক্ষা করছে সে কখন আসবে। তোরে মারাশলি বলে সে দুম করে ঠিকই চলে আসবে, হয়তো সে তার খুব কাছাকাছি আছে। সে যেহেতু তার কথা দিয়ে কথা রাখে, তাকে নিশ্চিন্ত থাকতে। বেহরাম বলে মারাশলির কান ঘেঁষে বেহরাম বেরিয়ে যাবে, সে তাকে ধরতে পারবে না। উত্তরে বলে তাকে চিন্তা না করতে, সে হয়তো পৌঁছেই গেছে, তাকে চোখ খুলে দেখতে তার চারপাশে। বেহরাম হেসে বলে সে কি বা করে নেবে তাকে, সে কখন আসছে সে তার জন্য তো অপেক্ষা করছে। মারাশলির গলাটা খুব কাছেও মনে হচ্ছে বেহরামের। মনে কথা বলতে বলতেই তখনই সেখানে মারাশলি চলে আসে পেছন থেকে। বেহরামকে জাপটে ধরে নিয়ে একপাশে নিয়ে যায়। বলে তার মৃত্যু হয়ে সে তার ঘাড়ে চলে এসেছে, তাকে এবার শান্ত হয়ে যেতে। বেহরাম বলে মারাশলি কি মূর্খ যে সেখানে একা চলে এসছে। উত্তরে মারাশলি বলে তাকে কি তার একদম মাথা খারাপ আর মূর্খ মনে করে যে সে এখানে একা এসছে। উনি সেখানে উর্দিধারী বহু পুলিশ চলে আসে, গুলি চালাতে চালাতে বেহরামের লোকেদের মারতে থাকে। মারাশলি বেহরামকে টেনে বের করে আনতে আনতে বলে এবার সে বুঝতে পারবে সে কার সাথে পাঙ্গা নিয়েছে। উত্তরে বেহরাম বলে সে খুব ভালো মতো বুঝতে পেরেছে যে সাধারণ মানুষ নয় মারাশলি, সে গভর্নমেন্ট পুলিশের সাথে কাজ করে। বলে হ্যাঁ খুব ভালো কথা, কিন্তু এটা সে কাউকে বলার মতো অবস্থায় থাকবে না আর ভবিষ্যতে। বেহরামকে মাটিতে মাথায় হাত দিয়ে শুয়ে পড়তে বলে, আর সেখানে হিলাল আর জেমাল চলে আসে। হিলাল গাড়ি থেকে এসে বলে যে বেহরামকে গাড়িতে তুলতে। বলে হিলালকে যে বেহরামকে সে ইন্টারোগেট করতে চায়, দেখতে চায় সে কি বলে। হিলাল টুরেলারদের ব্যাপারে জানতে চায় তাদের কি অবস্থা সকলে। হিলাল জানায় মিশ্র অবস্থা, তারা জানে না তারা কি করবে। হিলাল বলে বেহরামের চিন্তাটা এখন দূর হলো, বাকিটা তালার একটু রিলিফ পাবে। জেলাল বলে মোটেই না, কারণ বেহরাম শুধু একটা কুকুর মাত্র, তাদের চারপাশে আরো বড় ধরনের সমস্যা আছে, এর বিষয়ে তারা অবগতই নয়। এদিকে দেখা মাহুর নিজের ঘরে বসে চিন্তা করতে থাকে, তখনই সেখানে নিজায়েত উপস্থিত হয়। তার কাছে জানতে চায় সে এত কি চিন্তা করছে। উত্তরে মাহুর বলে সে জানে সে কার ব্যাপারে এত ভাবছে। বলে ভালো কথা, সে তার সাথে কি দেখা করে আসছে না কেন। উত্তরে মাহুর বলে দেখা করতে চায় শেষবারের মতো, তার বাবা তো তাকে বেরোতে দেবে না ঘর থেকে। নিজায়েত বলে সে তাকে সাহায্য করবে, এই নিয়ে চিন্তা করতেন না। বলে তার মারাশলিকে খুবই অদ্ভুত লাগে, কারণ কখনো কখনো সে একজন মিশুকে মানুষ আর কখনো কখনো একদম স্ট্রেঞ্জার, কোনোদিন মন খুলে তার সাথে কথাই বলেনি মারাশলি। অন্যদিকে দেখায় সাদিক এসেছে আজিজের স্টাডি রুম করছে, তারা যে চলে যাচ্ছে এবার তাদের কি হবে, তারা কোথায় থাকবে। সে এত বছর এই বাড়িতে উপস্থিত ছিল। বলে তাকে চিন্তা না করছে, এই বাড়িটা তো কোথাও যাচ্ছে না, তারা এই বাড়িতেই থাকতে পারে। বলে পুলিশ এসে যদি তাদের বার করে দেয় তখন তারা কি করবে। উত্তরে আজিজ বলে ঠিক আছে, তারা তার জন্য অন্য জায়গা দেখে দেবে। এই মুহূর্তে তাদের পরিবার নিয়ে পালানো
পালানো ছাড়া আর কোনো উপায় নেই। পরের দৃশ্যে দেখায় মাহুর দেখা করতে এসছে মারাশলির সাথে, সে তার ঘরের বাইরে দাঁড়িয়ে। মারাশলি তাকে দেখে এসেই বলে সে এত রাতে এখানে কি করছে, কি করে এলো। মাহুর জানায় সে বাড়ি থেকে পালিয়ে এসেছে, তাকে খুব মিস করছিল তাই দেখা করতে চাইছিল। মারাশলি বলে তাদের দুজনের ঘরের ভেতরে গিয়ে কথা বলা উচিত আর মাহুর তার কাছে আজ রাতে থাকার জন্য পারমিশন চায়। মারাশলি জানতে চায় এই বিষয়ে কি আজিজ জানে। মাহুর বলে আজিজ কেন, কেউই জানে না। মারাশলি তখন রাজি হয়ে যায় মাহুরকে থাকতে দেওয়ার জন্য। মারাশলিকে বলে তার কাছে এসে তার খুব ভালো লাগছে। জানতে চায় তার কি কিছু লাগবে, উত্তরে মাহুর বলে না, তাকে তার পাশে বসতে তার একটু কথা আছে। প্রথমে আগামীকাল যাওয়ার কথা বলতে গিয়েও থেমে যায়। সে বলে সে পরের দিন সকালে তার পাশ থেকে ঘুম থেকে উঠতে চায়, কোনো তাকে ছেড়ে যেতে চায় না। মারাশলি বলে মাহুর যখন এরকম কথা বলে তার প্রচন্ড খারাপ লাগে, সে তখন দুঃখ আর দূরত্ব অনুভব করতে পারে। কিছু পান করার জন্য মারাশলির কাছে যায়। মারাশলি তাকে বসতে বলে তার জন্য রান্নাঘরে যায় কিছু খাওয়ার পানে আনার জন্য। টুরেল বাড়ির রান্নাঘরে বেহিয়ে বসে থাকে এবং তার কাছে সাদিক এলে বেহিয়ে তাকে জিজ্ঞেস করে এরপর তারা কি করবে, কোথায় থাকবে। বলে তো চলে যাচ্ছে, কে কে থাকছে কেউ কি কিছু কি জানে। সাদিক বলে না, তারা জানে না কে থাকছে কে যাচ্ছে। আজিজ টুরেল বলেছে যে এই বাড়ি যদি না থাকে তাহলে তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট তারা ঠিকই করে দেবে। সাবাসের কথা মনে করিয়ে তাকে সাপসাপান্ত করতে থাকে ওপরওয়ালার নামে, যে এসব তার জন্যই হয়েছে। জানে না তার বাবার সাথে কি হয়েছিল, কিন্তু তার প্রতিশোধে স্প্রিয়া তাদের সকলের জীবন নষ্ট করছে। ইলাদিক বলে বেহিয়েকে চুপ থাকতে, তাকে তার মার মতো সাপসাপান্ত না করতে, এতে কিছুই ঠিক হয়ে যাবে না আগের মতো। ঠিক বেহিয়েকে বলে এত কথা না বলে তাকে একটা পেন কিলার দিতে, তার প্রচন্ড মাথা ধরেছে। জেলালের ঘরে বসে মাহুর আর জেলাল কথা বলে আজকে শুধু তারা ভালো কথাই বলবে। জানতে চায় তার সব ঠিক আছে তো, কারণ তাকে দেখে মনে হচ্ছে কিছু ঠিক নেই। বলে এখন সে খুব ভালো মুডে আছে তাই তার মুড নষ্ট না করতে। জানতে চায় জেলাল যখন প্রথম তাকে দেখেছিল তার কি মনে হয়েছিল। মাহুর যখন তার বুক স্টোরে তাকে দেখেছিল সে প্রথম আশা করেছিল যে কোনো বয়স্ক মানুষকে সে দেখবে। তাকে জানিয়ে দেয় সে তাকে তখন প্রথম দেখেনি, সে তাকে অনেকদিন আগে থেকেই চেনে, সে বহু জায়গায় ছবি তুলতে দেখেছিল। জানতে চায় তাহলে জেলাল তার সাথে তো রুড়ো ব্যবহার কেন করেছিল। জানা এটা তার টেম্পারমেন্ট ছিল, সে এটা থেকে কি করে বেরোবে। তখন সে ব্যবহারটা হয়েছিল বলেই এখন তারা শান্তিপূর্ণভাবে বসে কথা বলছে দুজনে। দেখে টুরেল বাড়ির নিজায়েতের ঘরের দরজার সামনে বেহিয়ে দাঁড়িয়ে আছে। সে তাকে জিজ্ঞেস করে সে সবসময় দেখেছে যে মানুষকে দরজা দিয়ে শুনতে, কিন্তু প্রথমবার দেখছে যে খালি দরজার ভেতরে একজন উঁকি মেরে দেখছে। বলে সে শুধুমাত্র দেখছিল নিজায়েত ঘরের ভেতর আছে কিনা। ঘরের ভেতর ঢুকে গিয়ে বলে হ্যাঁ সে ঘরের ভেতরেই আছে, কি বলতে চায় সে বলতে পারে। বলে তার খুব খারাপ লাগছে তারা সকলে চলে যাচ্ছে, বিশেষত নিজায়েত তাকে ছেড়ে চলে যাচ্ছে। এবারে সকল ব্যক্তি তাকে সেটাই বলেছে। নিজায়েত বলে সে কোথাও যাচ্ছে না, সিদ্ধান্ত নেবে কে কোথায় যাবে, কি কখনো তার বেহিয়েকে ছেড়ে যেতে পারে। এই মুহূর্তে তার কিছু কাজ আছে, সেই কাজগুলো সে করতে চায়। তারপর খুশি হয়ে সেখান থেকে চলে যায়। জেলালের বাহুরের বাড়িতে বসে মাহুর আর জেলাল হেসে হেসে কথা বলছে। মাহুর তাকে মনে করাচ্ছে আগের দিনের কথা। রেস্তোরাঁয় গিয়ে জেলাল একবার পেঁয়াজ ফাটিয়ে ফেলেছিল হাত দিয়ে, মনে হয়েছিল তার মাথায় কি ফুটন্ত জল ফেলে দিয়েছে। বলে তাকে এই অদ্ভুত জিনিসগুলো মনে করিয়ে আর লজ্জিত না করতে। জানতে চায় তারা যদি এইসব মানুষ না হতো, যেরকম মানুষ মনের কল্পনা করেছে সে যদি সেরকম হতো তাহলে কেমন হতো। জানতে চায় সে কিরকম ভেবেছে তাকে বলতে। মাহুরের কল্পনার জগৎ দেখানো হয় যেখানে মারাশলি আর মাহুর দুজন কাপল। ঘরে বসে কাজ করছে, চোখে চশমা পরে। মাহুর অকশন থেকে এসে একটা পেন্টিং বার করে মারাশলিকে দেখায় আর মারাশলি সেই বিষয়ে অনেক কথা বলে। পোস্ট মডার্নিজম, পোস্ট ডিস্ট্রাকশন, সে ইনার ভয়েস ইত্যাদি তার পোর্ট্রে করেছে এই ছবির মাধ্যম দিয়ে। হঠাৎ ঘরে ডোরবেল বেজে ওঠে। ওর বলে তার বন্ধু অর্থাৎ এক্স বয়ফ্রেন্ড হয়তো বারকে এসছে। বলে তাকে অপেক্ষা না করিয়ে ভেতরে আনতে। বারকে ভেতরে এলে মারাশলির সাথে কথা বলে, দুজন কুশল মঙ্গল বিনিময় করে। ওর জানায় মারাশলিকে তারা আজ রাতে এর সাথেই থাকছে, একটু ড্রিঙ্ক করবে, তার বাড়িতেই থাকবে। বলে কোনো বিষয় না, সারা রাত তারা যেন এনজয় করে, ভাবে সময় কাটায় কিন্তু নিজের টেক কেয়ার করে। বাস্তবে ফিরে এসে মাহুর কথাগুলো ভেবে হাসে। লাল তাকে বলে এইসব এক্স বয়ফ্রেন্ড খুব বাজে জিনিস, এগুলো তাদের ভাবা উচিত না। বলে ঠিক আছে তারা যদি কাপল হতো তাহলে মারাশলি তাদের দুজনকে কিভাবে ইমাজিন করেছে। সেই কল্পনা এখানে দেখানো হয় মারাশলি আর মাহুর দুজনেই স্পেশাল পুলিশ অফিসার। মারাশলি মাহুরের পোশাকের উপর কমপ্লিমেন্ট দিয়ে বলে তাকে তার পোশাকে খুব ভালো লাগছে দেখতে। বলে তার দিকে তাকিয়ে না থেকে আগে এই কাজটা শেষ করতে। তারা দুজন এগিয়ে যায় চুপিসারে, সেখানে লুকায়িত শত্রুদের সব গুলি করে মারে। মারাশলি অবাক হয়ে যায় মাহুরের ফাইটিং স্কিল দেখে। শত্রুকে দুমদাম মেরে ফেলতে থাকে। সবাইকে নিকেশ করে তারা সেখান থেকে যেতে থাকে আস্তে। জেলালের কল্পনা শেষ হলে মাহুর তাকে বলে কিন্তু তারা দুজন কখনোই একসাথে সুখী থাকতে পারবেন তাই তো। জেলাল বলে তার কথা শুনে মনে হচ্ছে তাদের মধ্যে একজন মারা গেছে। বলে মারা যায়নি, কিন্তু এটা খুব শিগগিরই হতে চলেছে, হয়তো তাদের দুজনের মধ্যে একজনই বেঁচে থাকবে। মাহুর তাকে জানায়
যে সে কখনো ভাবেনি মারাশলির সাথে সে প্রেমে পড়বে, আর যখন সে তাকে প্রথমবার বুক স্টোরে দেখেছিল তখনই। মারাশলির দিকে তাকিয়ে থাকলে মারাশলি তাকে বলে তার দিকে এভাবে না তাকিয়ে থাক। জানতে চায় মাহুর যদি এভাবে তাকিয়ে থাকে মারাশলির দিকে তখন তার কি অনুভব হয়। মারাশলি বলে তার প্রচন্ড ভারী অনুভব হয়, তার অত সৌন্দর্য ধরে রাখতে পারেন, ক্ষমা করতে, তার উপর করুণা দেখাতে। পরই মারাশলি মাহুরের সামনে থেকে উঠে ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বল শান্ত হতে, কারণ সে সেই মেয়েটাকে আর নিজেকে দুজনকেই পুড়িয়ে ফেলবে। শান্তভাবে মাথা ঠান্ডা করে এগোতে সবকিছুই তাদের হাতছাড়া হয়ে যাবে। নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বোঝায় তাকে এভাবে আচরণ না করতে, কারণ সে কে সেটা মাহুরের সামনে বেরিয়ে আসতে পারে। লাল ওয়াশরুম থেকে বেরোলে দেখে মাহুর দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওর জেলালকে জিজ্ঞেস করে তার খুব চিন্তা হচ্ছিল তাই সে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছে, সে এখন ঠিক আছে? জেলাল বলে সে একদমই ঠিক নেই। কে দেখায় রাতে নিজের ঘরে বসে নিজায়েত বই পড়ছে। উনি তার ফোনে একজন ফোন করে ব্যক্তির সাথে কথা বলে বোঝে যে বেহরাম আর তাদের সাথে নেই। তাকেও ধরে ফেলেছে এবং আস্তে আস্তে নিজায়েত এবং ফোনে যার সাথে কথা বলছে সেই ব্যক্তিদের দিকে এগোচ্ছে। সেই ব্যক্তিকে ধন্যবাদ জানায় কারণ সে মারাশলির মেয়েকে আহত করেছে। মারাশলি এখানে প্রচন্ড জেদি একজন মানুষ। নিজায়েত এখানে সেই ব্যক্তিকে শান্ত থাকতে বলে, কারণ মারাশলি বা বেহরাম যে কেউ তার অবধি পৌঁছতে পারবে না, মাত্র নিজায়েত জানে তার বিষয়ে। ফোনের কথারত ব্যক্তিকে সে শান্ত থাকতে বলে। পরের দৃশ্যে দেখায় বেহি এসেছে খাবার রাখতে নিজায়েতের ঘরে। সেখান থেকে চলে যেতে গেলে নিজায়েত তাকে থামতে বলে রান্নাঘরে তার কিছু কাজ আছে তাই তাকে যেতে হবে। বলে কিছু সময় তাকে জারিয়ে যেতে, সে এত পালানো করছে কেন। তখন নিজায়েতের কাছে জানতে চায় সে তাকে মিথ্যে কথা কেন বলেছে, কারণ সে তাকে বললো যে সে কোথাও যাচ্ছে না, অথচ আজিজ জানিয়েছে সাদিককে যে তারা সকলে যাচ্ছে। বলে হ্যাঁ তার বাবার কিছু প্ল্যান আছে কিন্তু সে কখনোই যাচ্ছে, এটা শুধুমাত্র বেহি আর তার মধ্যে সিক্রেট থাকছে। পরের দিন সকালে সে সকলের চোখে মুখে দেখতে চায় তারা কিরকম স্যাড বা খুশি হয় না যাওয়ার কথা শুনে। হেসে বলে সে যদি এখান থেকে চলে যায় তাহলে পৃথিবীর সব থেকে সুন্দর জিনিসগুলো সে দেখতে পাবে না। জানতে চায় নিজায়েতের কাছে এই বাড়িটা তার এত পছন্দের। নিজায়েত বলে বেহিয়ে তার কথায় কি শুধু এটা বুঝলো। বেহিয়ে বলে এই বাড়িটা তার কাছে একদম স্বপ্নের মতো, কারণ এই বাড়িতেই সে জন্মেছে আর বড় হয়েছে। তার সাথে কি হচ্ছে বা সে কি অবস্থায় থাকছে কল্পনায় না বাস্তবে জানে না, এই বাড়িতে থেকে সে কখনোই বেরোতে পারবে না। বলে তাকে তাহলে বেহিয়েকে প্রস্তুত হয়ে যেতে, কারণ আগামীকাল থেকে তো আর দুঃখ নিয়ে বেহিয়েকে তার সাথে থাকতে হবে। এ বলে তার মা বাবা সাদিক আর নুরানো তো থাকবে। বলে হ্যাঁ সে তো তাদের ব্যাপারে ভাবেনি, হ্যাঁ তারাও থাকবে। সে লক্ষ্য করেছে বেহিয়ে খুব অর্ডারে চলতে পছন্দ করে, এতে সব জিনিসই তো অর্ডারে চলে, গল্প বাকি সব জিনিসপত্র, বয়স, বেড়ে ওঠা, জন্ম নেওয়া কি মৃত্যু, তাছাড়া রিভেঞ্জ অর্থাৎ প্রতিশোধ তো অর্ডারেই চলে। গিয়ে জানতে চায় প্রতিশোধ অর্ডারে চলে কিভাবে, তার মনে কোনো প্রতিশোধ স্পৃহা নেই। জানতে চায় নিজায়েতের কাছে নিজায়েতের মনে কি কোনো প্রতিশোধ আছে। নিজায়েত করুণার স্বরে বলে তার মতো মানুষের মনে কি কখন প্রতিশোধ স্পৃহা থাকতে পারে, একটা সাদামাটা বোকাশোকা মানুষ। হিয়েকে সে অফারও দেয় আগামীকাল সকাল পর্যন্ত তার সাথেই তার ঘরে থাকতে। গিয়ে তাকে জানায় তার মা বাবা চিৎকার করা শুরু করে দেবে, বাড়ির সকলকে জানিয়ে দেবে। বলে হ্যাঁ সাদিক একটু সাদামাটা হলেও নুরাল খুবই ক্রুয়েল, এটা কোনো ব্যাপার নয়, তাকে বেশি চিন্তা না করতে, তাকে তার সাথেই থাকতে। পরবর্তী দৃশ্য দেখায় পরের দিন সকাল হয়ে গেছে। মারাশলি ঘুম থেকে উঠে মাহুরকে খুঁজতে থাকে, তার নাম ধরেও তাকে ডাকে কিন্তু মাহুরের কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। তখন সে উঠে পড়ে গিয়ে চারপাশেও মাহুরকে প্রথমে খুঁজে দেখে, তারপর ফোন নিয়ে মাহুরকে কল করা শুরু করে। এদিকে গাড়ি করে যেতে থাকে আর মারাশলির কবার নিজের ফোনে আইডেন্টিফাই হতে দেখে নিজের ফোন সুইচ অফ করে দেয়। বিলাল তখন নিজের ঘরে লক্ষ্য করে একটা নোট পায় মাহুরের লেখা নোটের মধ্যে মাহুর লিখে গেছিল যে দুজনের মধ্যে এই সাক্ষাতেই শেষ সাক্ষাৎ ছিল, এই কথাটাই সে গতকাল এসেছিল তার সাথে দেখা করে বলার জন্য। তো সে তার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলতে পারবে না, তাই সেই নোটটা সে লিখছে। ও তাকে জানাতে চায় যে সে কোনোদিন আর মারাশলির সামনে উপস্থিত হবে না, কারণ সে চিরকালের জন্য তাকে ছেড়ে চলে যাচ্ছে। সে তাকে সর্বদা ভালোবাসবে। জেলিশকেও তার তরফ থেকে অনেক স্নেহ ভালোবাসা জানাতে। পরবর্তী দৃশ্য দেখায় মাহুর বাড়ি ফিরে এসেছে। তখনই সকলে জামাপত্র নিয়ে জিনিসপত্র নিয়ে ঘর থেকে বেরোচ্ছে। মাহুরকে জিজ্ঞেস করলে সে কোথায় ছিল, উত্তরে মাহুর বলে সে তার বান্ধবী ইচেনকে গুড বাই বলতে গেছিল শেষবারের মতো, কারণ এই বিষয়ে সে কিছুই জানে না। তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে মুখ শুকনো চোখে কান্নার জল নিয়ে দাঁড়িয়ে থাকে পাশে, আর ফিরোজান তাকে দেখে বলে তার মন খারাপ করে দাঁড়িয়ে না থাকতে সব ঠিক হয়ে যাবে। বলে তারা তাকে ছেড়ে চলে যাচ্ছে, সে কি করে ঠিক থাকবে। এসে বলে নিজায়েত তো এখনো আসেন। নিজায়েতকে ডাকলে নিজায়েত এসে বলে সে কোথাও যাবেন। দেখায় সেই ইসমেত আর সাদিককে রেখে, কারণ তাদের প্রয়োজন আছে নিজায়েত তাদের সাথেই থাকতে। নিজায়েত বলে পুলিশ এসে তাকে ধরে নিয়ে গিয়ে খানিক হয়তো প্রশ্ন করবে, এর থেকে বেশি কি আর করবে। বলে সেটা পয়েন্ট না, কিন্তু তারা পরিবার, তাদের একসাথে থাকা উচিত। নিজায়েত বলে তাকে নিয়ে পরিবারের মধ্যে পড়ে না,
তাই বাকিরা শুধু টুরেলার, তারাই পরিবার। ফলে এখন শোডাউনের কোনো সময় নেই, তাই এসব কথা না বলতে জানায় সে বাকি জীবনটা মত্ত হয়ে এই বাড়িতেই কাটিয়ে দেবে, কিন্তু সে কোনোভাবেই এই বাড়ি ছেড়ে যাবে না। পরবর্তী দৃশ্য দেখায় যে জেলাল ঘর থেকে বেরোতে যাচ্ছে মাহুরের জন্য। উনি সেখানে নেবজেদ এসে উপস্থিত হয়। নেবজেদ বলে যে সে কোথায় যায়, সকাল থেকে সে তাকে 10 বার ফোন করেছে, তাকে ধরতেই পারছে না। হিলাল তার কাছে তাকে খোঁজার কারণ জানতে চাইলে নেবজেদ জানায় হিলাল তাকে খুঁজছে। হিলালও তাকে সকাল থেকে অনেকবার ফোন করেছে, কিন্তু সে রেসপন্স করছে না কোনোভাবেই। জানায় ঠিক আছে, সে পরে তার সাথে দেখা করে নেবে। নেবজেদ জানায় খুবই আর্জেন্ট, এক্ষুনি যেতে হবে। হিলাল জানায় সে যদি এখন না যায় তাহলে সে কি করবে, তাকে ধরে বেঁধে জোর করে নিয়ে যাবে। বলে এটা সে কখনোই করতে পারে না, কিন্তু তার উপরও অর্ডার আছে বলে খুব ভালো মতোই জানে যে সৈনিকদের অর্ডার লোহাও কাটতে পারে। যদি এই কাজটা না করে তাহলে পুলিশ কর্তা ভাববে যে নেবজেদ তাদের সাথে নেই। যে জানতে চায় জেলালের কাছে যে কিছু কি হয়েছে। জেলাল বলে মাহুর তাকে না জানিয়ে একটা নোট রেখে শুধুমাত্র কোথাও চলে যাচ্ছে চিরকালের জন্য। জেদ বলে সে বুঝতে পেরেছে তালা হয়তো পালাতে চাইছে পুরো পরিবার নিয়ে। জেদ বলে এদিকের বিষয়টাও জরুরি। হিলাল জানিয়েছে গ্রামের ইন্টারোগেশনের জন্য মারাশলিকে ডেকে পাঠিয়েছে, মতো নিজায়াতের ব্যাপারে কোনো কথা বলতে পারে তাই। হিলালও তখন নেবজেদের পেছনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে পুলিশ থানার উদ্দেশ্যে। আবার দেখায় টুরেল বাড়িতে মাহুর নিজের জিনিসপত্র গোছগাছ করতে থাকে, আর তখনই বেহি এসে জানায় সকলে তার জন্য অপেক্ষা করছে। মাহুর জানায় তার হয়ে গেছে, সে কিছুক্ষণের মধ্যেই আসে। জিনিসপত্র গোছাতে গোছাতে তার মায়ের সাথে থাকা তার কথা মনে পড়তে থাকে। মানে সে ছোটবেলায় নিউ ইয়র্কে পড়তে যাওয়ার আগে মাহুর মা তার সাথে শেষবারের মতো সামনাসামনি কথা বলেছিল। ওর মা সাদেফ তাকে জানায় যে সে এখন চলে যাচ্ছে আর 1 বছরটা অনেক সময়। ও যদি কখনো এসে দেখে তার মা নেই, সে যেন পরিবারকে দেখে রাখে, কারণ মা না থাকলে মাহুরই একমাত্র যার উপর সাদেফ ভরসা করতে পারে তার পরিবার নিয়ে। সাদেফের পরিবারের সকল ব্যক্তি তার কাছে প্রিয়, কিন্তু মাহুর তার কাছে অন্যতম, একটু আলাদা। সেই প্রমিসটা তার কাছ থেকে নেয়, বলে সে তাকে এই প্রমিসটা দিচ্ছে, কিন্তু তাকেও প্রমিস করতে হবে যে তার মা তার নিজের খেয়াল খুব ভালো মতো রাখবে। সে ফেরতে সে তার মাকে আরো অনেক বেশি আদর করতে পারে। সেসব পুরোনো কথা মনে পড়তে থাকে। সে খাটে বসে থাকে মন বিষণ্ণ করে। উনি তার ঘরে নিজায়েত এসে উপস্থিত হয়। নিজায়েতকে দেখে জানতে চায় সে এখনো তৈরি হয়নি কেন, সে যাবে নাকি। উত্তরে নিজায়েত বলে না, সে যাবার মুডে নেই, সে যাবে না। বলছিল সে এভাবে গেসই করেছিল যে সে যেতে চায়। মাহুর জানায় তার মায়ের প্রমিসের বিষয়ে, যেটা সে তার মাকে করেছে। নিজায়েত বলে এই বিষয়ে কি তার মা তাকে বলেছে। হেসে বলে তাকে তার মজা না বানাতে সে এই মুহূর্তে কোনোভাবেই কমফোর্টেবল নয়। নিজায়েত বলে সে তো জানে সে কিরকম ব্যক্তি, যাওয়াটা তার হাতের মধ্যে নেই। এই সকল ব্যক্তিদের মধ্যে পড়ে যে থেকে আরো বেশি অনেক সাফার করতে চায়। যদি মাহুরের সাথে যায় তাহলে মাহুর তার পরিবারে দেখভাল করতে পারবে না। সে একটা নিজে কমপ্লিট ডিজাস্টার। তার পরিবারের সাথে জাহাজে, প্লেনে বা গাড়িতে যেখানেই যাতায়াত করুক না কেন একটা না একটা দুর্ঘটনা ঘটবে ঠিকই। মাহুর জানায় ঠিক আছে, সে নিজায়েতকে কোনোভাবে ইনসিস্ট করবে না জোর করে ওর জন্য, কারণ সে জানে তাকে জোর করলে সে অখুশিই হবে। সে নিজায়েতের কাছ থেকে একটা প্রমিস চায় যে সে তার দেখভাল ভালোভাবে করবে। নিজায়েত তাকে প্রমিস করে দেয়। পরবর্তী দৃশ্য দেখায় পুরো পরিবার বাগানে দাঁড়িয়ে আছে, তারা সকলেই গাড়িতে উঠবে নিজায়েতকে গুড বাই করে। নিজায়েত এসে জানতে চায় আর কে কে তাকে গুড বাই করতে চায়। তার দিকে একটু এগিয়ে এলে নিজায়েত তাকে গিয়ে জড়িয়ে ধরে, নিজায়েতকে শেষবারের মতো চুমু দেয়, গুড বাই জানায়। ও নিজায়েত যায় ইলহানের কাছে। ইলহান তাকে বলে দুঃখিত এবং লজ্জিত তার বড় ভাইকে এই সিচুয়েশনে ফেলার জন্য, এই বাড়িতে একদম একা রেখে যাওয়ার জন্য। নিজায়েত বলে সে সবসময় কল্পনা করেছিল এই বাড়িতে সে একা থাক, সিচুয়েশনের জন্য তাকে ধন্যবাদ। ও নিজায়েত দিলশাদে থেকে বিদায় নেয়। তাকে জানায় তাকে ভালোভাবে থাকতে। ও নিজায়েত যায় ছোট্ট ওগাস তার ভাইপোর কাছে। নিজায়েত বলে ওগাসকে সকল পরিবারকে দেখে রাখতে, ওগাসের উপরই একমাত্র সে ভরসা করতে পারে। তো ওগাস ও নিজায়েতকে আঙ্কেল বলে কথা দিয়ে দেয় তার সকল বড়দের উপর নজর রাখবে। নিজায়েত ফিরুজানকে জানায় খুব তাড়াতাড়ি তার সাথে দেখা হবে, তাই সিউ সুন বলে। শেষবারের মতো মাহুরকে জড়িয়ে ধরে নিজায়েত বিদায় নেয়। তাকে বলে সাবধানে থাকতে, দেখভাল করতে। নিজে জানায় তাকে কম ড্রিঙ্ক করতে, বেহিয়েকেও জানিয়ে দেয় এটা তার দায়িত্ব, সে দেখে রাখবে। পর তারা সকলে গাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়, আর বেহিয়ে এক জল নিয়ে তাদের শুভকামনার্থে তাদের চলে যাওয়ার পথে ছড়িয়ে দেয়। জায়েদ এদিকে নিজের ঘরে এসে পুরনো কথা মনে করতে থাকে, যেখানে সে আজিজকে বলেছিল কেঁদে কেঁদে বাবাকে বাঁচানোর জন্য সে একজন নিরীহ মানুষকে খুন করে ফেলেছে। তারপর থেকে তার বাবা তাকে কোনোদিনও ভালোবাসেনি, তার কেয়ার করেনি। তার বাবা আজিজ তাকে জানিয়েছিল সে তাকে পছন্দ করে না, কারণ এর অতীতটা ভালো না। তো মানে ঘরে বসে কেঁদে কেঁদে নিজায়েত বলতে থাকে মানে সে বলেছে তারা কিছুই অভিজ্ঞতা অর্জন করেনি, তাকে পছন্দ করে না কারণ তার অতীত খারাপ, তাই তো বলে সে নিজের বই থেকে ফোন বার করে সাবাসকে কল করতে থাকে। জায়েদ কল করে জানতে চায় সাবাসের কাছে সে কেমন আছে।
সাবাস বলে সে ঠিক আছে, আর সাবাস জানতে চায় নিজাতের কাছে সে কেমন আছে। উত্তরে নিজাত বলে সে ফাটাফাটি আছে, বলা ভালো সে বিস্ময়কর ভাবে খুশি। বলে সে অনেকক্ষণ ধরে বেহরামকে খুঁজে পাচ্ছে না, জানায় কোনোভাবেই পাওয়া যাবে না, কারণ বেহরামকে পুলিশ ধরে নিয়ে গেছে। আরো বলে সাবাসকে সে এরকম ভেবেই ছিল, কারণ বেহরাম প্রচন্ড অ্যারোগেন্ট, কিপার বোম ড্রাগস একসাথে এইসব নিয়ে চালালে এইসবই হয়। তার কাছে জানতে চায় তাহলে কি শিপমেন্টের ক্যান্সেলেশন হলো। জাদ বলে না, একদমই না, শিপমেন্ট যেরকম হচ্ছে ড্রাগসের সেরকমই হবে। এই বিষয়টা সে দেখে নিয়ে সাবাসকে জানাচ্ছে। কল কেটে দিয়ে সুয়াদকে জানায় যে বেহরাম ধরা পড়েছে। বলে খবরটা তো একদমই ভালো না। বলে কিন্তু তার ভাই নিজায়েত খুবই খুশি এই বিষয়ে। জানতে চায় তাহলে কি সে হেড অথরিটির সাথে কথা বলে শিপমেন্ট ক্যান্সেল করিয়ে দেবে। বলে না, কোনোভাবেই না, তারা যে কাজটা করছে সেটা ভুল না, শিপমেন্ট ক্যান্সেলেন্টের কোনো দরকার নেই। এদিকে আবার দেখায় নিজায়েত তার ফোন ঘুরিয়ে নার্কোটিক ডিপার্টমেন্টকে কমপ্লেন করে, তার পরিবারের বিষয়ে রিপোর্ট লেখা। এদিকে আবার দেখায় মারাশলি পুলিশ কাজটা দিতে হিলালের সামনে দাঁড়িয়ে হিলালকে বলছে এই সকল কথাগুলো তো সে ফোনেও তাকে বলতে পারে। জানতে চায় কেন, তার কি কোনো খুব তাড়া আছে, তার কি কোথাও যাওয়ার আছে। উত্তরে মারাশলি বলে হ্যাঁ, মাহুর চলে যাচ্ছে তাই তার তাড়া আছে। হিলাল তার কাছে জানতে চায় তার চিন্তাটা কাকে নিয়ে, মাহুরকে নিয়ে না টুরেল পরিবারকে নিয়ে। কখনো কখনো মনে হয় যে সে টুরেল পরিবার অর্থাৎ তার মিশন ভুলে গিয়ে মাহুরের প্রতি বেশি চিন্তিত। হিলাল বলে হিলাল তো তার বিষয়ে তেমন কিছুই জানে না, তাহলে সে এত কথা কেন বলছে। হিলাল বলে তার ধারণা সে অনেক কিছু জানে মারাশলির বিষয়ে, আর তাই সে বলছে। হিলাল আলো জানায় যে তারা বেহরামের ইন্টারোগেশন শুরু করতে চাইছে, যে নেটওয়ার্ক, তাদের লোকেশন, দেশে বিদেশে ঘরে বাইরে সবকিছু তারা জানতে চায় একে একে করে। কি বলে ঠিক আছে, বেহরামকে কোথায় নিয়ে রাখা হয়েছে তাকে নিয়ে যেতে, সাথে সে তাদের হয়ে ইন্টারোগেট করে দেবে। এদিকে গাড়ি করে যেতে যেতে মাহুর গাড়ির জানলা দিয়ে দেখতে পায় যে মারাশলির গাড়ি তাদের গাড়ি পাস করে চলে যায়। এদিকে মারাশলি ইন্টারোগেশন রুমে ঢুকলে বেহরাম তাকে দেখে ওয়েলকাম জানায়। মারাশলি সাথে সাথে বেহরামকে কলার ধরে তুলে নিয়ে দেয়ালে ঠেসে ধরে। মাল বলে পুলিশ অফিসারটি হিলালের কাছে জানতে চায় সে এরকম কেন করছে। হিলাল বলে সে একটু তাড়াহুড়োর মধ্যে আছে তাই সে এরকম করছে। হিলাল মনে করে বেহরামকে যে সে বলেছিল মারাশলিকে তার কাছে আসতে আর তাকে মেরে ফেলতে। মারাশলি উত্তরে বলেছিল যে সে কে, যে তার প্রাণ নেবে। এখানে বেহরামের মতো কুকুর যদি মরে যাওয়াটা এত বেশি এনজয় করে, মারাশলির কোনো সমস্যাই নেই। একটা কথা তার খুব ভালোভাবে জেনে রাখা উচিত যে ইন্টারোগেশন রুমে গুড কপ ব্যাড কপ বলে একটা গেম আছে। আমাকে ভালো করে তাকিয়ে দেখতে বলে মারাশলির দিকে, সে তাদের মধ্যে কোনোটাই নয়, একটু অন্যরকম মানুষ। বলে পুলিশ অফিসার মারাশলির এত অ্যাগ্রেসিভ নেচার দেখে হিলালকে বলে তাদের বাধা দেওয়া উচিত, মারাশলিকে একদম লস্ট হয়ে গেছে। হিলাল বলে তাকে কন্টিনিউ করতে দিতে আর দেখতে সে কি করে। বেহরামকে তারপর মারাশলি মাটিতে ফেলে দিয়ে বলে তাকে চারিদিকে দেখতে, তাকে বাঁচানোর জন্য কেউ আসেনি আর কেউ আসবেও না। বেহরাম কাঁচতে কাঁচতে বলে যে তার মনে হয় সে এভাবে বেহরামকে মুখ খোলাতে পারবে। মারাশলি বলে কে বলেছে যে সে বেহরামের মুখ খোলাতে চাইছে, সামান্য গলা টিপে ধরেছে তার অবস্থা খারাপ হয়ে গেছে, সে যদি আরো জোরে টিপে ধরে তাহলে সে মরেই যাবে। সে বেহরামকে আবার টেবিলের উপর ফেলে গলা টিপে জিজ্ঞাসাবাদ করে যে সবকিছু বলে দিতে। বেহরাম তখনই রাজি হয়ে যায়। তখন বেহরামকে মারাশলি চেয়ারে বসিয়ে বলে কাজের তার লোকেদের সবকিছু বিষয়ে ডিটেলস তাকে জানাতে আর লিখতে, খাতার উপর ছবিও আঁকতে। বলে তাহলে তাকে প্রোটেক্ট করতে হবে তাদের থেকে। জানতে চায় কাদের থেকে প্রোটেক্ট করতে হবে, টেররিস্ট অর্গানাইজেশনের থেকে। বেহরাম বলে তার নতুন জীবনের জন্য তার নতুন আইডেন্টিটি চাই, মারাশলিকেও সেই ব্যক্তিরা মেরে ফেলবে। ইন্টারোগেশন রুম থেকে বেরিয়ে এলে হিলালও মারাশলির পেছনে এসে বলে তাকে থামতেও বলে যে সে চিরকাল পরিবারকে প্রোটেক্ট করতে পারবে না। এটাও বুঝতে পারছে যে মাহুরকে সে খুব ভালোবাসে। বলে এটা তার ব্যক্তিগত বিষয়, সে দেখে নেবে। সে রুম থেকে বেরিয়ে আসে। পুলিশ কাস্টাডি থেকে বেরোলেই নেবজেদ তাকে জিজ্ঞেস করলে বেহরাম কি কিছু ভালো বলেছে, কথা প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ কিছু। উত্তরে মারাশলি রেগে হাস্যকৌতুক স্বরে বলে এটা বলেছে নেবজেদ বলে একজন বাইরে দাঁড়িয়ে আছে, আর ঘর থেকে বেরিয়ে তার মুখে জোরে একটা থাপ্পড় মারে। একটু বেশি সবকিছু বোঝে আর জেনে গেছে। মারাশলিকে 10 কিলোমিটার দূর থেকে দেখে নেয় সে একজন মেয়ের পিছু নিতে চলেছে বা তার সাথে কথা বলছে। মুখ নিয়ে নেবজেদ জানতে চায় মারাশলির কাছে এইসব বিষয় বেহরাম কি করে জানতে পারে। বেহরাম আরো রাগী মুখ করে কৌতুক স্বরে বলে ভাবা যায় বেহরাম তাহলে একজন অ্যাস্ট্রোলজারের মতো হয়ে গেছে, চমৎকার যে গণনা করে সব বলে দেয়। সেখান থেকে গাড়ি করে বেরিয়ে গেলে নেবজেদ বলে বাবা সে কি রেগে আছে আজকে। এদিকে টুরেল বাড়িতে নিজায়েত গান চালিয়ে ফোনের মধ্যে অদ্ভুতভাবে নাচতে থাকে। পরবর্তী দৃশ্য দেখায় যে মাহুরের গাড়ির পেছনে অর্থাৎ তার পরিবারের গাড়ির পেছনে পুলিশ পড়ে গেছে। রেল কোম্পানির এয়ারওয়ে কোম্পানিতে এখন ইলহানের মাধ্যমে ড্রাগস পাচার হচ্ছে, সেখানেও নার্কোটিক ডিপার্টমেন্ট পুলিশ সকলে পৌঁছে গেছে। তারা গিয়ে সেখানের লোকজনদের ধরে ফেলে, ড্রাগসও অনেক উদ্ধার করে নেয়। পুলিশের একজন কর্তা তার বড় কর্তাকে কল করে জানায় যে
একটা হ্যাঙ্গারে কিলো দরের অনেক বেশি ড্রাগস পেয়েছে আর অন্যান্য হ্যাঙ্গারগুলো ফুল আছে। পর সেই পুলিশ তার টিমকে জানিয়ে দেয় সব গুছিয়ে নিতে। পর দেখায় গাড়ি করে যেতে যেতে দিলশাদ বলতে থাকে ইলহানকে যে সুইজারল্যান্ডে অনেক ভালো স্কুল আছে, বাসের জন্য খুব ভালো হবে। জানতে চায় তারা এত তাড়াহুড়োর মধ্যে কোথায় যাচ্ছে। বলে যে সুইজারল্যান্ডে তারা অনেক ভালো অপরচুনিটি পেয়েছে তাই তারা যাচ্ছে বলে, কিন্তু তার বন্ধু বান্ধবরা তো সব তো এখানে আছে। ওগাসকে জানায় যে সে সেখানে গিয়ে অনেক ভালো ফ্রেঞ্চ শিখতে পারবে আর নতুন বন্ধুও তৈরি করতে পারবে। দেখায় জেলাল অর্থাৎ মারাশলিও টুরেল বাড়িতে পৌঁছে গেছে এবং সে বাইরে থেকে দাঁড়িয়ে দেখতে পায় যে বাড়ির ভেতরটা অনেক ফাঁকা। পরের দৃশ্যে দেখানো হয় যে পুলিশের গাড়ি এসে অ্যানাউন্স করতে থাকে জোরে পরিবারের গাড়ির নাম্বার প্লেট বলে। প্রথমে ভাবে যে অ্যাম্বুলেন্স এসছে হয়তো, তাদের গাড়ির নাম্বার প্লেট বললে জানতে চায় আজিজের কাছে কি হয়েছে। উত্তরে আজিজ বলে পুলিশ চলে এসছে, তাদের গাড়ির নাম্বার প্লেটই বলেছে তাই তাদের থামতে হবে। তো জানায় হ্যাঁ তাদের গাড়ির নাম্বার প্লেট তাই তারা থামছে। সে গাড়ি এসে চারিদিক থেকে টুরেল পরিবারকে ঘিরে ফেলে, ঘুরে বেঁধে এক এক করে সকল পরিবারকে নামাতে থাকে রাস্তায়। প্রত্যেককে এক একজনকে ধরে ধরে নামিয়ে নামিয়ে চেক আপ শুরু করে। বলে যে তারা গিলটি নয়, তারা তাদের কেন ধরছে। পুলিশ কোনো কথাই শোনে না, তাদের সকলকে ধরে নামাতে থাকে, করতে থাকে। জোরে ধরে নামালে একজন পুলিশ কর্তা মাহুর চিৎকার করে বলে তার বাবার হার্টের সমস্যা আছে তাই তাকে সাবধানে দেখভাল করতে। জানতেও চায় তার বাবার কাছে সে ঠিক আছে কিনা। উত্তরে আজিজ বলে সে ঠিক আছে। এই ঘটনাস্থল থেকে ফিরোজান পালাতে গেলে সে পড়ে যায়। সে লোকেরা তাকে থামানোর জন্য হাওয়ায় ফায়ার করে দেয়। পুলিশ গিয়ে তাকে তুলে ধরেও আনে। জানায় যে তাদের বাকিদের কাউকে নিয়ে যেতে হবে না, তার ছেলে আর তাকে নিয়ে যেতে বলে যে এই বিষয়ে তারা ডিসাইড করবে না, কি করেছে কি সমস্যা সব তারা থানায় গিয়ে জানতে পারবে। তাদের তারা হাতে হাত করা পরিয়ে দেয়। দৃশ্য আবার দেখানো হয় মারাশলি টুরেল বাড়িতে ঢুকেছে এবং সকলের নাম ধরে ডাকতে থাকছে। আর তখনই নিজায়েত বেরিয়ে আসে ঘর থেকে। যে কেউ নেই, তারা হয়তো এখন একটু ব্যস্ত আছে, একমাত্র শুধু এখন সেই আছে। জানতে চায় তারা ব্যস্ত আছে মানে কোথায় আছে। নিজায়েত বলে সে তারা হয়তো এখন জেলে যেতে পারে, কোথাও থাকতে পারে। লাল জানতে চায় নিজায়েতের কাছে সে কি ধরনের লোক তার পরিবারকে জেলে পাঠাচ্ছে। মারাশলিকে বলে সে খুব ভালো মতো জানে যে মাহুর এখন এই মুহূর্তে তার চিন্তার বিষয় নয়। সে জানতে চায় সে কি বলতে চাইছে। নিজায়েত বলে সে খুব ভালো মতো জানে যে সে কি বলতে চাইছে। নিজায়েত বলে মারাশলি আর সে দুজনেই খুব ভালো মতো জানে তারা কিসের পেছনে পড়ে। নিজায়েত বলে টুরেলটা তার পরিবার নয়, সে আজিজের সন্তানই নয়, সে ওমেটোগেজের সন্তান, সে সাওয়াজের বড় ভাই। মারাশলি চমকে উঠে জানতে চায় সে কি এখন মত্ত অবস্থায় আছে। উত্তরে নিজায়েত বলে এখন সে কোনোভাবেই মত্ত অবস্থায় নেই। যদি তার কাছে এই গল্পটা শুনতে চায় সে বলতেই পারে, তাকে ড্রিঙ্কও অফার করতে পারে। এদিকে পুলিশের ঘটনাস্থলে দিলশাদ তার ছেলেকে বোঝাতে থেকে চিন্তা না করতে সব ঠিক হয়ে যাবে। বলে পুলিশ অফিসারকে যা করছে তারা ঠিক ব্যবহার করছে না, কারণ সে একজন বিশিষ্ট বিজনেসম্যান। স্যার বলে বিজনেসম্যান যখন কিলো দরে ড্রাগ ব্যবসা করতে ধরা পড়ে তখন তার সাথে আর কোনো সমীয় ব্যবহার চলে না। ফিউজান বলে যে তারা একদম শেষ হয়ে গেছে, এবার ফিউজানকে চুপ থাকতে বলে। পুলিশ অফিসার ছোট্ট ওগাসকেও নিয়ে যেতে থাকে। তখন দিলশাদ তাকে বলে সে তার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছে। অফিসার বলে ওগাস তাদের সাথেই যাবে সামনের গাড়িতে। আবার দেখানো হয় টুরেল বাড়ির ডাইনিং এ দাঁড়িয়ে নিজায়েত আর মারাশলি কথা বল। মারাশলি বলে তার জন্য তার মেয়ে মরতে বসেছিল, তারা দীর্ঘদিন হসপিটালে ছিল। নিজায়েত বলে সে একদমই পরোয়া করে না কি হয়েছে, তারা কোনোভাবেই তার টার্গেট ছিল না। কিভাবে তার বাবা ওমেটোগেসকে মেরেছে সেই রাতে সব ঘটনাটাও খুলে বলে দেয় জেলালকে। শুনে অবাক হয় যে সে তার নিজের বাবাকে হত্যা করেছে। নিজায়েত নিজের হাতের পেছনে একটা চাকু ধরে রাখে, সেটা খেয়াল করে না জেলাল। পরই কথা শেষ হতে সে ছোড়াটা চালিয়ে দেয় পিঠের মধ্যে। সেই ছোড়া দিয়ে তার পিঠে বহুবার আঘাত করে। যেই নিজের বন্দুকটা ধরে মাথায় ঠেকিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছিল, সে পা দিয়ে ঠেলে দূরে সরিয়ে দেয়। তাও বলে মারাশলিকে যে কিছু কিছু গোপনীয়তা সে কবরে নিয়ে চলে যায়। নিজায়েত আবার হাতে চাকু। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।